বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। Herzlich willkommen in unserem Deutschkurs। স্বাগতম জানাচ্ছি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপের A1 ব্যাচের আরও নতুন একটি ক্লাসে। ইতিপূর্বে আপনাদের সাথে আমি একটি ক্লাস করেছি। উক্ত ক্লাসে আলোচ্য বিষয় ছিল জার্মান আলফাবেট। আজকে শিখব আমরা জার্মান নাম্বার, অর্থাৎ যেটাকে জার্মানরা বলে থাকে ডয়েস নুম্মা। আমি ক্লাসটা শুরু করার আগে একটু ছোট করে কিছু বলতে চাই। অবশ্য অতিরিক্ত কথা বলবো না, এটা আপনাদের মূল্যবান সময় নষ্ট হওয়ার একটি কারণ হতে পারে। আসলে জার্মান ভাষা শিখতে অনেক লোক আসে, তবে দেখা যায় ম্যাক্সিমাম পার্সন টেকে না। এটার মূল কারণ হচ্ছে মানুষ ইউটিউবে দেখে যে জার্মান ভাষা বেআইনস পর্যন্ত শিখলে জার্মান চলে যাবে ফ্রিতে, অর্থাৎ খরচ নেই এই সেই নানান কিছু দেখে ভাষা শিখতে চলে আসে। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমরা পড়াশোনা না করে অথবা পরিশ্রম না করে অনেক কিছু পেতে চাই, যেটা আমাদেরকে সাফল্য থেকে অনেক দূরে ঠেলে রাখে, অর্থাৎ সাফল্য থেকে দূরে সরিয়ে দেয়। কখনোই সাফল্যটাকে ছুঁয়ে দেখা হয় না। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এখানে যারা এসেছেন অবশ্যই চেষ্টা করবেন আপনাদের মোটিভেশন ধরে রাখতে। এর জন্য আমার পক্ষ থেকে যা যা করা দরকার আমি করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার প্রতিটি দিক নির্দেশনা সঠিকভাবে মানতে হবে এবং এই ভাষাটার সাথে লেগে থাকতে হবে। মানে ছেড়ে দেওয়ার যে একটা চিন্তা ভাবনা আমাদের ভিতরে থাকে, অথবা আমরা ম্যাক্সিমাম পার্সন যেটা ভাবি যে পড়াশোনা না করে শুধু ক্লাসগুলো করলে অথবা কোর্স সম্পূর্ণ করলে আমাদের ভাষা শেখা হয়ে যাবে, এটা চিরন্তর মিথ্যা একটি কথা। আপনি আর যাই করেন আপনাকেই পড়তে হবে, কারণ আপনার মেন্টর যে থাকবে সে আপনাকে দিক নির্দেশনা দিতে পারবে, আপনাকে বিষয়গুলো বুঝিয়ে দিতে পারবে, একটা গ্রামার টপিক সম্পর্কে ক্লাস নিতে পারবে। কিন্তু কখনোই মেন্টর আপনার পড়াটা পড়ে দিতে পারবে না। নিজের পড়াটা আপনাকে নিজেকেই পড়তে হবে। সুতরাং এরকম চিন্তা ভাবনা যাদের মাথায় আছে যে শুধু কোর্স করলে কিংবা ক্লাস করলে আপনার ভাষা শেখা কমপ্লিট হবে, এটা এখনই জেরে ফেলেন মাথা থেকে। সম্পূর্ণ ভুল ধারণা একটি। ঠিক আছে, আমি কথা লম্বা করব না, শুরুতেই ক্লাসে চলে যেতে চাই, কারণ সকলের সময়ের মূল্য আছে। পরবর্তীতে যারা ইউটিউবে ভিডিওটা দেখবে, অতিরিক্ত কথা থাকলে হয়তো তারা বিরক্ত হতে পারে, বোরিং ফিল করতে পারে। আমি শুরুতেই আপনাদেরকে জার্মান নাম্বারের সাথে পরিচয় করিয়ে দেব, যেটাকে ডয়েচরা বলে ডয়েচ নুম্মা। এই ডয়েচ নাম্বারের লিখিত রূপ যেটা আছে, অর্থাৎ শ্রিফটলিশ। এই শ্রিফটলিশ আমরা আলফাবেট শেখার সময় যেরকম দেখেছি, আলফাবেট ইংরেজি আলফাবেটগুলোকে ইউজ করে থাকে, সেম শ্রিফটলিস্ট নম্বরের ক্ষেত্রেও ওরা ডয়েচ যেই ইংরেজি যেই নম্বর আছে সেটাকেই ইউজ করে থাকে। তবে হ্যাঁ, তাদের প্রনাউন্সিয়েশন অবশ্যই ভিন্ন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জার্মান নম্মা, তারপরে আছে অঙ্কে নাম্বারগুলি, দেন কথায় লেখা আছে, তারপরে আছে বাংলায় উচ্চারণ। এখন আপনাদের কাজ কি? আমি এইখান থেকে পড়িয়ে দেওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে এইগুলাকে মুখস্থ করে ফেলা। যতগুলা আমি মুখস্থ করতে বলবো, তারপরের গুলা
আসলে জার্মান ভাষাটা হচ্ছে একটা ম্যাথের মতো। ম্যাথ যারা ভালো বোঝেন তাদের জন্য এই ভাষাটা শেখা অনেক সহজ হবে। শুধু এই নাম্বারের ক্ষেত্রে না, পরবর্তীতে গ্রামারের টপিকগুলোও দেখতে পাবেন আপনারা। ঠিক আছে? অর্থাৎ কিছু জিনিস শিখলে, কিছু জিনিস বুঝলে, কিছু জিনিস মুখস্থ করলে আপনি টোটাল ভাষাটা পারবেন। ঠিক আছে? তাহলে আমি আপনাদেরকে যতগুলো মুখস্থ করতে বলবো সেইগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন। তারপরেরগুলো আমরা বিভিন্ন নিয়মের মধ্য দিয়ে শিখে নেব। শুরুতে যেটা আছে সেটা হচ্ছে জিরো। জিরোকে ডয়েচরা বলে থাকে নুল। নুল। তারপরে যেটি আছে ওয়ান। ওয়ানকে ডয়েচরা বলে আইন্স। আইন্স। তারপরে যেটা আছে টু। টুকে ডয়েচরা বলে থাকে সুবাই। সুবাই। তারপরে আছে থ্রি। থ্রিকে ডয়েচরা বলে দ্রাই। দ্রাই। তারপরে যেটা আছে ফোর। ফোরকে ডয়েচরা বলে ফিয়া। ফিয়া। তারপরে আছে ফাইভ। ফাইভকে ডয়েচরা বলে ফুনফ। ফুনফ। এর পরবর্তীতে আছে সিক্স। সিক্সকে ডয়েচরা বলে জ্যাক্স। জ্যাক্স। এর পরবর্তীতে আছে সেভেন। সেভেনকে ডয়েচরা বলে জিবেন। জিবেন। তারপর আছে এইট। এইটকে ডয়েচরা বলে আক্ট। আক্ট। তারপরে আছে নাইন। নাইনকে ডয়েচরা বলে নয়েন। নয়েন। এর পরবর্তীতে আছে টেন। টেনকে ডয়েচরা বলে সেন। সেন। এখন আমরা যে কোনো নাম্বার শেখার সময় ছোটবেলায় দেখেছি যে আমরা ১ থেকে ১০ পর্যন্ত মুখস্থ করি, তারপরে এক একটা নিয়মের মাধ্যমে শিখে নেই। কিন্তু জার্মানের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন। আপনাকে ১ থেকে ১২ পর্যন্ত মুখস্থ করতে হবে। তার পরবর্তীগুলো কিভাবে হয় সেটি আপনাদেরকে আমি এক এক করে দেখাবো। তাহলে এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ১১, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলি 11, ডয়েচরা বলে এলফ। এলফ। এর পরবর্তীতে আছে ১২। ১২কে ডয়েচরা বলে সোলভ। সোলভ। ওকে? তাহলে আমি যদি প্রনাউন্সিয়েশনটা আরো একবার আপনাদেরকে দেখাই, তারপরে অবশ্যই আপনাদের নিজেদের এখানে ওপেন ট্রাই করতে হবে। ঠিক আছে? শুরুতে যেটা আছে নুল, আইন্স, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, zehn, 11, 12। ওকে? প্রোনাউন্সিয়েশনটা অনেকটা এরকম, তবে হ্যাঁ আপনাদের ১ থেকে ১২ পর্যন্ত মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে? ওকে? এখন এক এক করে আপনাদেরকে আমি নাম ডাকবো। যার নাম আমি বলবো সে আনমিউট করবেন এবং বলবেন। বাকি সবাই মিউট থাকবেন, যাতে করে কারো পাশ থেকে সাইড নয়েজ এসে ভিডিওর কোয়ালিটি নষ্ট না করে। কারণ আপনারা অবগত ইতিমধ্যে যে আমাদের ভিডিওগুলো ইউটিউবে যাবে। আশরাফ ভাই আছেন? জি ভাইয়া। জি ভাইয়া, আপনি একটু নুল থেকে সলভ পর্যন্ত উচ্চারণ এই পাশে লিখা আছে, প্লাস হচ্ছে এখানে ডয়েচেও লিখা আছে, এটা দেখে হয়তো কম বুঝতে পারেন, তবে এই পাশে বাংলায় উচ্চারণ লিখা আছে, দেখে দেখে একটু বলার চেষ্টা করেন। আচ্ছা ভাই। null, eins, আইন্স, zwei, সবাই, drei, ড্রাই, vier, ফিয়া। ফিয়ার না, কালকে vier, দেখাইছিলাম যে হচ্ছে
লাস্টে এ আর থাকলে এটার উচ্চারণ জি আয়ের ভাইয়া। মতো হয়, ঠিক আছে? জি। 4, 5, 6, 7, 8, 9, নয়েন, 9, ইয়া, 10, সেন, 11, এলফ, 11, এলফ, 11, হুম, sehr gut, 12, solf, vielen Dank, 12. sehr gut. আচ্ছা, মাহমুদা বিথি আপু আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি আপু, ওয়ালাইকুম আসসালাম। Bitte probieren Sie. Null, Null, eins, eins, zwei, zwei, drei, drei, vier, vier, fünf, fünf, sehr gut, sechs, sechs, sieben. sieben, এটা ৮ এর উচ্চারণটা কিভাবে হবে? acht, বলেন acht, আট, ja, acht, আট, নয়, neun, zehn, zehn, 11, hm, এটা কি solf, 12, ja, sehr gut, vielen Dank. Okay, শাহজাদ ভাই আছেন? জি ভাই আছি। ওকে, জি bitte probieren Sie. 0, হুম, 1, eins, sehr gut, 2, zwei, 3, drei, 3, 4, drei, একটু 3, ja, 4, vier, 5, fünf, 6, sechs, 7, sieben, 8, acht, sehr gut, 9, neun, হ্যাঁ neun, 10, zehn, 11, elf, 12, solf, হ্যাঁ solve, এটার ভিতরে একটা বে 12, আছে, হ্যাঁ শুরুতেই হচ্ছে আমরা যদি সেটাকে উচ্চারণ করতে যাই তাহলে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারি, এই কারণে আমি সরাসরি solve আর এইখানে হচ্ছে সোয়াই লিখে রাখছি। এটার উচ্চারণটা হয় আসলে নেটিভদের মতো করলে সোয়াই, সোয়াই, আর এইখানে সলভ, সলভ, মানে একটু বের মতো উচ্চারণ, তবে এটা ধীরে ধীরে পড়তে পড়তে করতে করতে আমাদের ভিতরে চলে আসে। তাহলে আমরা শুরুতে ১ থেকে ১২ পর্যন্ত শিখে নিলাম। এখন হচ্ছে আমরা এই ১ থেকে ১২ পর্যন্ত না দেখে কতটুকু পারি সেটার জন্য একটু প্র্যাকটিস করে নিতে চাই। ওকে, ঠিক আছে। আমি হচ্ছে শুরুতে একটু বড় করে নিই লেখাটা যাতে দেখা যায়। ওকে, রাহিমা আপু আছেন? জি ভাইয়া আসছে, কিন্তু আমি তো না দেখে। আচ্ছা, কাইন্ড প্রবলেম, আমি আছি সাহায্য করার জন্য আপনাকে, ঠিক আছে? দেখি তো এটা কি জি বলতে পারেন কিনা? জি ভাইয়া। হ্যাঁ, এটা বলুন হচ্ছে তো। নয়। নয়ন, এটা আহ, আহ, আক্ট, আহ, আট। ইয়া আক্ট, জি এটা কি আপু? জেক্স। না, না, জিভেন, আহ, জিভেন, জি- জিভেন, ওকে। এটা ফোন। ফিয়া, ফিয়া, ইয়া, ওকে, ভেরি গুড, ফিয়া। ওকে। এটা কি? নোল, নোল, এটা আইন্স, আইস, এটা
sieben, জিবেন, হ্যাঁ কিছুক্ষণ আগে আপনি এটা দেখেছেন একবার। এটা কি বলেন তো? ähm, 11, elf, ja, sehr gut. Okay, আপু vielen Dank. ওকে, আশরাফ ভাইয়া আছেন তো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আপনি তো ওইখানে দেখে দেখে পড়েছেন, মাশাআল্লাহ ভালো। আপনি কি আপনার মোবাইল নাম্বারটা বলতে পারবেন? ট্রাই করবো ভাইয়া। আপনি আপনি আচ্ছা, কি ঠিক করবেন আর আছে। কি? তাহলে হচ্ছে আমি আগে আমারটা দেখাই। আপনি হচ্ছে আমি যখন আচ্ছা, আমারটা টাইপ করব, আপনি হচ্ছে আমার সাথে সাথে বলে যাবেন। তাহলে পরবর্তীতে হয়তো আপনারটা সহজে বলতে পারবেন। ঠিক আছে? তাহলে আমি যদি ঠিক আছে আমারটা ভাই। উঠাই, 0, 1, 9, 6, 0, 1, 8, 0, 9, 7, 5। ওকে, এখন দেখে দেখে বলুন তো। 0, হুম, 1, 1, no, 9, 9, 9, 9, 6, 6, 6, ja, 0, 0, 1, 1, 1, 8, 8, 8, 0, 0, 9, 9, 7, 7, 4, 5, 5. 5. Oh, sehr gut. Vielen Dank. ওকে, এখন ওকে, ট্রাই করেন তো আপনারটা দেখি বলতে পারেন কিনা। 0, 0, 1, 1, 1, 6, 6, 6, 4, 4, 4, 4, 4, 7, 7, 7, 7, 4, 4, 3, 3, 7, 7, 3, 3, 2 কি বলে ভাইয়া? হ্যাঁ, 2, 6, 2, হ্যাঁ, vielen Dank, 4. 4. Oh, sehr nett, vielen Dank. ওকে ভাই। আচ্ছা, মাহমুদা বিথি আপু। জি ভাইয়া। জি আপু, আপনি হচ্ছে এই পাশ থেকে আমি একটা একটা ধরবো, আপনি দেখে দেখে একটু বলবেন, হ্যাঁ? বলুন তো এটা কি? এটা হচ্ছে যে ফোন। ফোন, ইয়া, sehr gut। তারপরে এটা এটা হচ্ছে সেভেন, জিবেন। জিভেন, জিভেন এটা, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে নাইন, হচ্ছে নয়ন। নয়েন, হ্যাঁ, sehr gut। তারপরে এটা নুল। নল, তারপরে এটা হচ্ছে এইট, আট, ইয়া, আট, আট, sehr gut। আইন্স, সরি, আইন্স, আইন্স, নল, ইয়া, নুল। তারপর হচ্ছে এটা সিক্স, জেক্স, sechs, নয়, neun, নু, আই, eins, আই, eins, হুম, নুল। null, vielen Dank, sehr gut। ওকে, আপু কি আপনার আপনার নাম্বারটা বলতে পারবেন? মানে যে কোনো একটা নাম্বার, আপনার নাম্বার বলতে, হ্যাঁ আপনারটা দরকার নেই, যে কোনো একটা নাম্বার বলুন। আচ্ছা, তাহলে হচ্ছে নুল, নল, আইন্স, eins, নুল, আইন্স, আট, acht, তারপর হচ্ছে আইন্স, eins, তারপর থ্রি কে কি জানি বলে, drei, দ্রাই, okay, drei, হচ্ছে এই যে ফোন, von, ফোন, সোয়াই, zwei, তারপর হচ্ছে জিবেন,
sieben, 3, 3, 0, 0. 5. Okay, Phone. Okay, vielen Dank. Sehr gut. জি, রাহিমা আপু আছেন? জি ভাইয়া। ওকে, জি আপু। আপনি বলেন তো এটা কি? এটা হচ্ছে ফোন। ফোন। Sehr gut. এটা? জেক্স। Sechs. এটা হচ্ছে Sechs. ওকে, এটা? জেক্স। আইস। Eins. Sehr gut. এটা? নয়। Neun. Neun. নয়। হ্যাঁ, neun. ওকে আপু, vielen Dank. শিহাব ভাইয়া, জি ভাইয়া। জি ভাইয়া। আমি হচ্ছে আপনাকে মাঝখান থেকে এক একটা ধরবো, আপনি একটু বলার চেষ্টা করবেন, হ্যাঁ? বলুন তো এটা কি? ওকে ভাইয়া। আক্ট, আট। এটা? জেক্স, Sechs. ওকে, এটা? আইন্স, Eins. Sehr gut. এটা কি? এটা ফুনফ। ফোন। ওকে, vielen Dank. আচ্ছা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা খুবই সুন্দরভাবে ১ থেকে ১০ পর্যন্ত, ১ থেকে ১২ পর্যন্ত, সরি ১০ পর্যন্ত না, ১ থেকে ১২ পর্যন্ত নাম্বারটাকে আয়ত্তে নিয়েছেন নিজেদের। তাহলে আমরা কি দেখলাম যে ড্রয়েচে আমাদের ১ থেকে ১২ পর্যন্ত প্রথমে সংখ্যাগুলি মুখস্থ করে নিতে হবে। তারপরে ১৩ থেকে ১৯ পর্যন্ত কিভাবে হবে এখন আমরা সেটা দেখব। ঠিক আছে? এখানে আছে একটা দেখতে পাচ্ছি সেন, আরেকটা দ্রাই। আমরা ইতিমধ্যে জানি যে ১০ আর ৩ যোগ করলে ১৩ হয়। ঠিক আছে? এখন ডয়েচরা কিভাবে তারপরে নাম্বারগুলিকে বলে? ওরা হচ্ছে এই ড্রাই যেটা আছে সেটাকে আগে আনে আর সেনটাকে পরে নিয়ে যায়, তারপরে বলে ড্রাই সেন। ঠিক আছে? ড্রাই সেন সমান সমান কত? ড্রাইসেন মানে 13। ঠিক আছে? যেমন আমি নিচে এটাকে লিখে রেখেছি, ড্রাই প্লাস সেন একত্রে বলে ড্রাই সেন। তার মানে আমরা দুইটা জিনিস ইতিমধ্যে শিখেছি, ড্রাইও শিখেছি, সেনও শিখেছি। তার মানে আমাদেরকে 13 শেখার জন্য, মানে ড্রাই সেন শেখার জন্য আর নতুন করে কোনো সংখ্যা মুখস্থ করে নিতে হচ্ছে না। আমরা আগে যে ১ থেকে ১২ পর্যন্ত মুখস্থ করেছি সেখান থেকেই হচ্ছে কি করতে পারতেছি, আমরা খুব সহজেই ড্রাই প্লাস সেন, ড্রাই সেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফিয়া প্লাস সেন। তাহলে কত হয়? ফিয়াসেন। এটা কি হয়? ফিয়াসেন। ঠিক আছে? ফিয়া প্লাস সেন। এই একই মেথড ইউজ করে ওরা হচ্ছে তারপরে একদম 13 থেকে আহ, যদি বলি আমি তাহলে হচ্ছে 19 পর্যন্ত ওরা বলে। তবে আমি এখানে 64 পর্যন্ত রেখেছি। এটা কিভাবে হইতেছে সেটাও দেখিয়ে দেব। তাহলে আমরা উপরে যেটা দেখেছি ড্রাই প্লাস সেন ইজ ইকুয়াল কত হয়? ড্রাই সেন। সেটাই এখানে দেখা যাচ্ছে, ড্রাই সেন মানে ড্রাই প্লাস সেন। ঠিক আছে? এখানে বাংলায়ও প্রনাউন্সিয়েশনটা লেখা আছে, আপনারা চাইলে বাংলাতেও দেখে নিতে পারেন। তারপরে যেটা আছে ফিয়াতসেন, তারপরে আছে ফোনসেন। ওকে, তারপরে যেটা আছে এই তিনটা দেখি আমরা একই মেথডে হয়েছে, ড্রাই প্লাস সেন, ড্রাই সেন, ফিয়া প্লাস সেন। এই যে ফিয়া, তারপরে হচ্ছে সেন, ফিয়াতসেন। ঠিক আছে? ফোন, তারপরে সেন, ফোনসেন। ঠিক আছে? কিন্তু আমরা উপরে শিখেছিলাম এটাকে 6 যেটা আছে এটাকে আমরা শিখেছিলাম জ্যাক্স। দেখেন তো, এজ এ সে হা, এজ জ্যাক্স। ঠিক আছে? সেটা যখন আমরা 16 মানে এটা আমরা যখন জ্যাকসন পড়তে যাচ্ছি তখন একটু
একটু ঝামেলা এখানে আছে, সেটা হচ্ছে জ্যাক্স এর সেহার পরে যেই এসটা ছিল লাস্টে সেই এসটা উঠে গেছে, এসটা উঠে এখানে সেন যুক্ত হয়েছে, যার কারণে হচ্ছে একটা অ্যালার্ট চিহ্ন এখানে দেয়া আছে। মানে জ্যাকসেন যখনই লিখবেন তখনই হচ্ছে জ্যাক্সের এসটা উঠে যাবে। এখন এটার কারণ কি, কেন জ্যাক্সের এস যেটা আছে এটা উঠে উঠে যাচ্ছে? এটার মূল কারণ হচ্ছে আমরা জানি জেড যেটা আছে ইংরেজি, এটা ডয়েচে উচ্চারিত হয় সেট। সেট মানে অনেকটা এস এর মতো, যার কারণে হচ্ছে এস এবং সেট একই সাথে থাকলে উচ্চারণটা একটু ঠিকঠাক আসে না, জ্যাকসেন এরকম হয়ে যায়, যার কারণে এটা হচ্ছে এসটা উঠে ওরা জ্যাকসেন ইউজ করে সরাসরি। ঠিক আছে, এটা আরো একটা জায়গায় আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে জ্যাকসিস, ওই যখন শিখবো তখন। ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে জিপসেন মানে 17। এই জিপসেন যেটা আছে সেখানে আমরা দেখি, যদি উপরে একটু দেখে আসি তাহলে আমরা দেখবো যে এখানে আমরা শিখেছিলাম জিভেন। কি শিখেছিলাম? জিভেন। এখন এই জিভেন লিখতে গিয়ে আমরা যে লাস্টে জিবের পরে এস ই এ ভি, জিবের পরে যে এ এনটা ইউজ করেছি এখানে আবার সেটা উঠে গেছে। ঠিক আছে, এই জিবের পরে এ এন উঠে সাথে ওর সাথে সরাসরি সেন যুক্ত হয়ে গেছে। তার মানে আমাদের মনে রাখতে হবে যে জ্যাক্সের সাথে যখন জ্যাক্স সেন হয় তখন হচ্ছে এটার এসটা উঠে জ্যাক্স এর সাথে সেন যুক্ত হয়ে এস উঠে, আর জিভেন এর সাথে এ এন উঠে জিবের সাথে সেন যুক্ত হয়। তাইলে এখানে হইতেছে জ্যাকসেন জিপসেন। ঠিক আছে, এটা জিভেনসেন হবে না কখনই, এটা হবে জিপসেন। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা আবার ওই আগের নিয়মই আক্টসেন। আক্ট আমরা শিখেছি 8 কে আক্ট বলে, আক্ট প্লাস সেন মানে 8 আর 10 সমান সমান 18, সেটাই উচ্চারণ করে ওরা যোগের মতো নিয়ে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে নয়েন সেন মানে নয়েন প্লাস সেন। দেখেন, নয়েন প্লাস সেন, নয়েন সেন। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে সুবানসিস। সুবানসিস এইখানে যদি আমি আপনাদেরকে একটা প্লাস চিহ্ন দিয়ে দেখাই তাহলে দেখতে পাবেন সুবানসিস, এটা এখানে উচ্চারিত হচ্ছে এরকম। তাহলে আমরা এই যখনই হচ্ছে 20, 30, 40, 50 এইভাবে উচ্চারণ করব তখন হচ্ছে সোবাইয়ের সাথে সিস যুক্ত হবে, যেমনটা সুবানসিস, তারপরেরটা হচ্ছে ড্রাইসিস, পিয়াসিস, এইভাবে আমরা নিচে দেখতে পাবো এগুলোর সাথে একটা সিস যুক্ত হবে। ঠিক আছে, তারপরে আমরা যদি এই পর্যন্ত যেহেতু শিখেছি, এই পর্যন্ত আমরা একটু প্র্যাকটিস করে নিই, এটা আমাদের জন্য ভালো হবে। ওকে, তার আগে আপনাদের কাছ থেকে আমি একটু দেখে নিব যে আপনারা কতটুকু জিনিসটা ধরতে পেরেছেন। ঠিক আছে, ওকে। জি রাহিমা আপু। জি ভাইয়া। জি আপু, আপনি হচ্ছে একটু দেখে দেখে উচ্চারণটা এখানে লেখা আছে, একটু দেখে দেখে বলার চেষ্টা করবেন প্লিজ। জি জি বলুন। রাইসেন হ্যাঁ শুধু ইয়েটা বলবো, হ্যাঁ 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 ডয়েচেটা বলবো। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে যদি ড্রাইসেন বলেন এটাও আসতেছে, আবার এখানে উচ্চারণ তিনটাই আসতেছে। ঠিক আছে, কাইন্ড প্রবলেম। জি জি। রাইসেন, হুম পিয়ারসেন, ফুলসেন, জ্যাকসেন, হ্যাঁ হ্যাঁ, জেগুট, জিপ জিপসেন, জিপসেন, আপসেন, আকসেন, নয়েনসেন, নয়েনসেন। সোয়ান ফিশ। হ্যাঁ, এটা হচ্ছে মূলত উচ্চারণটা সুবানসিস, তবে শুরুতেই হচ্ছে আমি যেটা বলেছিলাম সুবাইয়ের সাথে যে ভেটা আছে এটা একটু উচ্চারণ করা ডিফিকাল্ট, যার কারণে হচ্ছে আমি সরাসরি এখানে সুয়ানসিস লিখে রেখেছি। ঠিক আছে, ওকে আপু, ফিলেন দান। জি জি শিহাব শাহজাদ ভাইয়া। জি ভাইয়া। জি ভাই, আপনি হ্যান্ড রাইজ করছিলেন, কোনো কোশ্চেন আছে আগে একটু বলবেন প্লিজ। ভাইয়া ওই যে সোয়ানসিসের এই বিষয়টা, মানে ওই জায়গায় তো আমরা সোয়াই পড়লাম,
হ্যাঁ জায়গায় সে সোয়াইসিস হলো না কেন? আচ্ছা, এটা সোয়াইসিস কেন হয় না? এটা হচ্ছে ডয়েসরা আমরা যেরকম সোয়াই পড়ি, তাইলে আমরা কি সোয়াইয়ের আমরা যখন দুই পড়ি তখন কি আমরা 20 পড়লে দুই 20 বলি? এখন ডয়েসরা হচ্ছে এটাকে আচ্ছা ডয়েসরা হচ্ছে এটাকে যেমন হচ্ছে যখন আমরা বলি 10 20 30 40, দেখেন এটা প্রত্যেকটার সাথেই কিন্তু একটা সামঞ্জস্য আছে, ঠিক আছে? ডয়েসরা হচ্ছে এটাকে এভাবেই তৈরি করছে যে ওরা যেভাবে বলে জিনিসটাকে আমাদেরকে সেভাবেই বলতে হবে। সোবানসিস, ড্রাইসিস, পিয়াসিস, ফোনসিস, জ্যাকসিস, সিভেনসিস, সরি জিপসিস, আটসিস, নয়েনসিস, হোন্ডার, ঠিক আছে? আমাদেরকেও এইভাবেই শিখতে হবে, ঠিক আছে? এগুলা শুরুতে দেখবেন যে অনেক অদ্ভুত অদ্ভুত কোশ্চেন মাথায় ঘুরপাক খাবে, তবে হ্যাঁ কয়েকটা ক্লাস যাওয়ার সাথে সাথে কেটে যাবে এগুলো, ঠিক আছে? যেমন আমরা হচ্ছে 20 বলি, কিন্তু আমরা তো 2 বলি না। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমরা তো 2 শিখি না, কিন্তু আমরা তো 20 হুম, যখন বলি তখন 20 বলি, হ্যাঁ? কেন বলি? কারণ হচ্ছে এটা ইংরেজি ভাষায় এটাকে 20 হিসাবেই তারা উচ্চারণ করছে, বা যারা ভাষা আবিষ্কার করছে। অবশ্য ভাষার তো আবিষ্কার বলতে হচ্ছে এক একটা অঞ্চলের মানুষের বলতে বলতে এগুলো তৈরি হয়েছে। সুতরাং ওটা হচ্ছে যখন ওরা বলছে, যখন এটা তৈরি হয়েছে তখনই এইভাবে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, জি, এখন আপনি একটু প্রোনাউন্সিয়েশনটা দেখে দেখে শোনাবেন, বিটে প্রভিয়ারেঞ্জি। আচ্ছা শুরুতে দ্রাইসিস না দ্রাইসেন। ড্রাইসেন, দ্রাইসেন, ড্রাইসেন, হ্যাঁ, ড্রাই প্লাস সেন, ড্রাইসেন, ঠিক আছে? এই যে দ্রাইসেন, ইয়া, দ্রাইসেন, তারপরে ফিয়াসেন, ফিয়াসেন, হ্যাঁ, sehr gut, ফোনসেন, ফোনসেন, জেকসেন, জেকসেন, সিবসেন, জিপসেন, আক্সেন, আকসেন, sehr gut, নয়েনসেন, neunsen, সোয়ানসিস। 20, ওকে, vielen Dank। আচ্ছা আচ্ছা ভাই, আইজি কি শেষ উচ্চারণ হবে কেন? আচ্ছা, এই যে ওকে, হ্যাঁ, একটা ভালো কোশ্চেন করেছেন। জার্মান ভাষায় হচ্ছে যদি গেটা যদি সাধারণত শব্দের শেষে উচ্চারিত হয় তখন হচ্ছে এটা শ এর মতো উচ্চারণ হয়, ঠিক আছে? আর বেশিরভাগ হচ্ছে ক্ষেত্রে আপনারা দেখবেন যখনই এটা ই গে হবে তখনই হচ্ছে সরাসরি তালবাস্যর মতো উচ্চারণ হয়, যে কোনো শব্দের শেষে হোক, এটা শুধু নাম্বারের ক্ষেত্রে না। এখন এটা সোবান সিগ যেটা হওয়ার কথা ওইটা কি ইউজ করে না? হ্যাঁ, জার্মানের বেশ কিছু অঞ্চল আছে, অঞ্চল ভেদে এটাকে আবার ওই সোবান সিগও ইউজ করা হয়, ঠিক আছে? আপনি যদি সোবান সিগ বলেন সেটাও সঠিক, আপনি যদি সোয়ান সিজ বলেন এটাও সঠিক। এখন জার্মানে দেখা গেছে যে বেশিরভাগ জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে এটাকে সুবানসিস উচ্চারণ করা হয়, যার কারণে হচ্ছে এখানে সোয়ানসিস রাখা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, আপনি যদি জি ভাইয়া, সোবান বুঝতে পারছি। সিগও উচ্চারণ করেন এটাও ভুল না, এটাও হ্যাঁ সঠিক। কিন্তু নেটিভদের মতো উচ্চারণ করতে চাইলে আপনাকে সোবান সিসই উচ্চারণ করতে হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা হচ্ছে এই 13 থেকে 19 পর্যন্ত বা 20 পর্যন্ত একটু প্র্যাকটিস করি, হ্যাঁ? তাহলে আমি যদি মাহমুদা বিথি আপু আছেন? জি ভাইয়া। জি আপু, বলেন তো এটাকে কি বলে? আচ্ছা, এটা ওই যে প্রথমে ড্রাইয়ের উচ্চারণ হবে। ড্রাই, হ্যাঁ, ড্রাই, সরি, ড্রাই সেন। ড্রাই সেন, ঠিক আছে? জি, ড্রাই সেন, ঠিক আছে? ড্রাই প্লাস সেন, ওকে, সেন। পেলাম না। আচ্ছা, আরো একটা ধরি, সেটা হচ্ছে এটা কি হবে একটু বলেন তো? এটা হচ্ছে ওই যে জিবেন, জিবেন সরি, না, জি হ্যাঁ হ্যাঁ, জি জি জিপসেন। জিপ সেন, ঠিক আছে? কারণ কি আমরা জি, জানি যে জিবেনের এ এন টা উঠে যায় যখন এটার সাথে সেন যুক্ত হয়, ঠিক আছে? ওকে, জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, আরো একটা ধরি, এটা বলেন। এটা হচ্ছে যে ফিয়া সেন। ফিয়া সেন, ফিয়া সেন। হুম। ওকে, ফিলেন দাঙ্ক, জি আপু। ওকে, আচ্ছা, আশরাফ ভাই আছেন?
জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আপনি বলুন, এটাকে কি বলে? ভাইয়া 12। এটাকে ডয়েচরা কি বলে? ডয়েচরা বলে এটাকে সোল, স্যাড বে উ আল আস, সোল। ঠিক আছে, ওকে। এটা একটু কঠিন ছিল। আচ্ছা আচ্ছা, ওকে। আপনি বলেন তো এটাকে কি বলে? ওকে, ১ থেকে ৮ ১০ পর্যন্ত ১২ পর্যন্ত যখন শিখেছেন তখন হচ্ছে একটা আক্ট শিখেছিলেন না? আর্টসেন। আক্ট সেন, ইয়া। ওকে, ফিলেন ভাই। ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ। ওকে, আমি হচ্ছে জি, আয়েশা আপু আছেন? ওকে, আপু মনে হয় আমাদের মাঝে নেই। রাহিমা আপু আছেন? জি, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। ওকে, রাহিমা আপু নেই? আপুকে দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, মোবাইল আচ্ছা, আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা, কাইন্ড প্রবলেম। আমরা যদি আরো কয়েকটা দেখি, একটা ছিল ফোন সেন্ড, ফোন সেন্ড। ওকে, ভাই আরেকটা এটা ছিল, কিন্তু এমনিতেই সহজ আছে, মানে ওই যে ১ থেকে ৯ পর্যন্ত পারলে ওই যে আর সেন্টটা মুখস্থ করলে হয়ে যাবে না? না, ১ থেকে হচ্ছে আপনাকে ১২ পর্যন্ত মুখস্থ করে নিতে হবে, কারণ এল আর সুল ওই দুইটাই আবার হচ্ছে এই সূত্র মানে না, ঠিক আছে? তার ও মানে আচ্ছা আমাদের কি আচ্ছা। করতে হবে? ১ থেকে ১২ পর্যন্ত শিখে, এই দুইটা একটু কঠিন না ভাইয়া? এলস একটা বলছেন যে এটা সলভ। হ্যাঁ, এই একটু এই দুইটা একটু একটু কঠিন, তবে হ্যাঁ আসলে বিষয়টা হচ্ছে কঠিন না। পড়তে পড়তে দেখবেন যে এগুলাই সবচেয়ে সহজ বিষয়। এটা কি আসলে এমনি জ্যাক? এটার ভিতরে একটা সূত্র ছিল, কেউ কি বলতে পারবেন? যেটা আমরা তো এটা জানি ওই যে জ্যাক, ভাইয়া এসটা হবে না। এরকম হবে না? সেট সেট চলে আসবে ওই জায়গায়। আচ্ছা, এই এসটা হচ্ছে এসটা হবে হবে না। না, হ্যাঁ। এটাই হচ্ছে আমরা শিখেছিলাম নাকি? আর আরো জি আরো ভাইয়া। একটা আছে, সেটা জি। হচ্ছে কি নয়েনসেন, যেটা শিখেছি না? তাই তো, এরকমই তো হওয়ার কথা না এটা? হ্যাঁ, নাকি এটার ভিতরে কোনো জি। সূত্র টুত্র আছে নাকি? নাই। না ভাই, এটা মনে হয় এরকমই হবে। আরেকটা জিনিস তো আমরা শিখেছিলাম এখানে, সেটা কি কেউ বলতে পারবেন? কি শিখেছিলাম আরেকটা? ভাই সলভ। সোয়ানসিস। সুবান সিস, তাই তো? জি ভাইয়া। ওকে, হ্যাঁ, সুবান সিস। ওকে, ঠিক আছে। তাহলে আমরা তারপরে আগাতে পারি। হ্যাঁ, আমরা ইতিমধ্যে হচ্ছে কি কি শিখলাম আজকের ক্লাস থেকে? নাম্বার ১ থেকে ১০ ১২ পর্যন্ত প্রথমে শিখেছি, তারপরে হচ্ছে ১৩ থেকে ২০ পর্যন্ত। ওকে, পাশাপাশি আমরা হচ্ছে এটার প্র্যাকটিসও করার চেষ্টা করেছি। এখন আমরা শিখব ২১ থেকে ৩০ পর্যন্ত, মানে 21 থেকে 30 পর্যন্ত কিভাবে হয়। আচ্ছা, আমাদের, আমি আগেই বলেছিলাম যে আমরা যখন ১ থেকে ১২ পর্যন্ত শিখব, তারপরে আর আমাদের কোনো মুখস্থ করতে হবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে এক এক করে চলে যেতে পারবো। ওকে, তাহলে আমরা ইতিমধ্যে সোভানসিস পর্যন্ত শিখে শিখে নিয়েছি, কিন্তু সোভানসিসের পরে কি হবে? সোভানসিসের পরে কি হবে সেটা আমরা দেখব। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমরা যখন ইংরেজিতে বলি ২১, তখন 21, আগে কি বলি? 20, তারপরে 1। দেখেন, আমি এইখানে এটা একটা সংজ্ঞা আকারে লিখেছি। আমরা যে ইংরেজিতে বলি সেটা হচ্ছে 21। এখন জার্মানরা এটাকে উল্টো বলে। যদি জার্মানদের মতো করে ইংরেজিটা বলি তাহলে হবে 120, 120, ঠিক আছে? যেটা জার্মান ভাষায় যদি হয় তাহলে জার্মানরা এটাকে 120 হলে, মানে ওরা যদি এটা সঠিকভাবে করতে যায়
তাহলে এটার সাথে কি আরো কোনো কিছু যুক্ত করে? হ্যাঁ করে, কিছু মেকআপ টেকআপ আছে যেটা যুক্ত করে। সেটা হচ্ছে কি, আমরা যদি বলি 20 এবং 1 21, ঠিক আছে, 20 এবং 1 21, ওইটা কি হচ্ছে জার্মান ভাষায় ওরা বলে, যদি আমি ইংরেজিতে দেখাতে চাই তাহলে 1 and 20, ঠিক আছে। জার্মান ভাষায় ওরা এটাকে বলে আইন মানে হচ্ছে এক, und মানে হচ্ছে এবং, আর এটা হচ্ছে 20, তার মানে ইংরেজিতে বলি আমরা 21, আগে 20 পরে 1, ঠিক আছে। এখন ডয়েচরা এটাকে বলে আইন und 20, মানে ওয়ানটাকে আগে বলতেছে, তারপরে এটা কানেক্টর হিসাবে und নিয়ে আসতেছে দুইটাকে যুক্ত করার জন্য। মানে যদি আমি বাংলায় বলি 20 এবং 1, ঠিক আছে, 21, বা 1 এবং 20 21, ঠিক আছে, সেটা কি হচ্ছে ডয়েচরা এইভাবে বলে আইন und 20। তাহলে আমরা নিচে দেখতে পারি এক এক করে। দেখেন যেটা আছে 21, এটা হচ্ছে আইন und 20, এই যে আইন, তারপরে এটা আছে und, আর এখানে আমি যদি 20 যেটা আছে সেটাকে আলাদা করে দেখাই তাহলে দেখবেন যে ওকে, দেখেন আইন und 20, ঠিক আছে। তারপরে 2 und 20, এই দেখেন 2 und 20। তারপরে যেটা আছে 3 und 20, এই যে 3 und 20, ঠিক আছে। তারপরে হচ্ছে 4 und 20, এই যে 4 und 20, ঠিক আছে। তারপরে যেটা আছে 5 und 20, 5 und 20, ঠিক আছে। এইভাবে 6 und 20, 7 und 20, 8 und 20, 9 und 20, 30। এখন 30-এ আমরা দেখি যে একটা সতর্ক চিহ্ন এখানে দেওয়া আছে। কেন দেওয়া আছে? ওকে, আমরা যখন 20 শিখেছিলাম তখন এই 30-এর জন্য আমরা দেখেছি যে সেট ই গে, সেট ই গে, এই তিনটা লেটার একত্রিত হয়ে উচ্চারণ দিয়েছিল সিস, সিস, 20, ঠিক আছে। তাহলে এইখানে আবার এসেট ই গে, এই তিনটা একত্রিত হয়ে উচ্চারণ দিতেছে সিস। এই জিনিসটা খেয়াল রাখবেন যে ডয়েচে শুধু হচ্ছে এই 30 থেকে 39 পর্যন্ত, মানে 30 থেকে 9 und 30 পর্যন্ত এই সিস উচ্চারণটা দেওয়ার জন্য সেট ই গে এস সেট ই গে ইউজ করা হয়। আর বাকি সকল জায়গায় হচ্ছে সেট ই গে, সেট ই গে, মানে যদি আমি 86 বলি সেখানে সেট ই গে, 50 বলি সেখানে সেট ই গে, 60, 70, 80, 90 সব জায়গায় হচ্ছে আপনার সেট ই গে, শুধু এই 30-এর জায়গায় হচ্ছে এস সেট ই গে, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানে 21 থেকে 30 পর্যন্ত জাস্ট একটা ট্রিক্সে শিখে নিয়েছি, একটা ট্রিক্সের মাধ্যমে। এখন এই 30-এর পরে কিভাবে হবে? এখানে তো 30 দেওয়া আছে, তাহলে 30-এর পরে কিভাবে হবে? এই যে এখানে যেভাবে আছে আইন und 20, এখানে হবে আইন und 30, ঠিক আছে। এখানে দেওয়া আছে 2 und 20, এখানে হবে 3 und 20, ঠিক আছে, সরি 2 und 30, ঠিক আছে। আবার এখানে আছে 3 und 20, এখানে হবে 3 und 30, ঠিক আছে। এইভাবে এই একই সূত্র ইউজ করে একই মেথডে হচ্ছে এক এক করে এগুলো আগায়া যাবে একদম 9 und 90 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটার হচ্ছে আপনাদের কাছ থেকে একটু শুনে নেব। জি মাহমুদা বিথিয়া পড়ছেন? জি ভাইয়া। জি আপু। বিটে প্রবিয়ারেন জি। এটা হচ্ছে যে ভাই ওই যে আইন, আইনের সাথে এটাকে কি বলে? এটা হচ্ছে মানে 20, না আইন ও আমি ছয় বলি ওই যে হ্যাঁ 20 এবং 21, মানে 20টা হচ্ছে 20 আর হচ্ছে একটা হচ্ছে আইন, ঠিক আছে। 20 এবং 1 21, ঠিক আছে। তাহলে আপনি এখানে বলবেন 1 এবং 20, সুতরাং
21 ঠিক আছে? und না? হ্যাঁ, und মাঝখানে und যেটা হচ্ছে এবং। আচ্ছা, তাহলে হচ্ছে 21. হ্যাঁ, 21 তারপর হচ্ছে 22. 20 হ্যাঁ, sehr gut। হচ্ছে 23. 23 vielen Dank। ওকে, তারপরে 24. 24 ja, sehr gut। ওকে আপু, vielen Dank। জি, শিহাব শাহজাদ ভাই আছেন? জি ভাইয়া আছি। জি ভাইয়া, হ্যাঁ আপনি এখান থেকে বলেন। 25. 25 ja। 26. Ja, 26 27. ja, 27 28. 28 29. 29 এটা কি হবে? 30. 30 হ্যাঁ, এভাবেই হচ্ছে 30 82 25 এক এক করে আগাতে থাকবে, ঠিক আছে? ওকে, এখন আমরা, হ্যাঁ রাহিমা আপু আছেন এখানে? ওকে, ভাইয়া আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, জি আপু, হ্যাঁ বলুন। ওই যে জ্যাক্স এর বানানটা কি পরে যে সেনের জি জানি না, ওইটা জ্যাক্সের এভাবে বানানটা, যে হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, এইখানে হচ্ছে এস ইউজ হবে। জ্যাক্সের বানানটা শুধু হুম হচ্ছে হুম হুম। জ্যাকসেন আর হচ্ছে জ্যাকসিস, এই দুই জায়গায় হচ্ছে এসটা আসবে না, ঠিক আছে? আর বাকি সব জি জায়গায় জি। হচ্ছে এসটা থাকবে। ওকে, ঠিক আছে, এটা ও নিয়ে আচ্ছা। হচ্ছে, হ্যাঁ নিচেই হচ্ছে আমরা দেখতে পাবো, ঠিক আছে? মনে হয় রাহিমা আপু নাই, আমরা হচ্ছে তারপরে আগে যাই, ঠিক আছে? ভাইয়া আমি আছি, আমি আমি আছি ভাইয়া। ও, আপনি আছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন এটাকে কি বলে? এটা ফোনস হুম, ফোনস und সুবানসিস, সোয়ান্স। হ্যাঁ, ফোন সুবানসিস, তারপরে এটা, ভাইয়া এই যে ফোন ফের এখানে যে এই যে উ এর উপরে যে দুইটা ফোঁটা, এগুলো এটা কি দিতে হবে? হ্যাঁ হ্যাঁ এটা, উমলাউট যেটা। হ্যাঁ 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 এটা দিতে হবে, অবশ্যই দিতে হবে। umlaut দিয়ে যদি হচ্ছে কোনো শব্দ তৈরি করা হয় তাহলে ওইটা হচ্ছে আপনার umlaut দিতে হবে না, নয় কি ওই সঠিক প্রনাউন্সিয়েশনটা আসবে? যেমন এখানে হচ্ছে ফোন, ফোন, এটাকে হচ্ছে বলার সময় যেহেতু umlaut আছে এই কারণে হচ্ছে আমরা মুখটা কি করি, ঠোঁটটাকে সর্বোচ্চ পর্যায়ে গোল করে ফোন, ফোন গলার ভিতর থেকে বের করার চেষ্টা করি, ঠিক আছে? umlaut না দিলে তো আপনার সঠিক প্রনাউন্সিয়েশনটা আসবে না, ঠিক আছে? জি। তারপরে বলুন তো এটাকে কি বলে? সময়ও বলবো ওইভাবে করে, আবার লিখতে তো হবেই। হ্যাঁ, অবশ্যই লিখার সময়ও দিতে হবে, বলার সময়ও হচ্ছে ওইভাবেই বলতে হবে। যখন আপনি সঠিক জি প্রনাউন্সিয়েশন করবেন তখন হচ্ছে আপনি লিখার সময় অটোমেটিকই আপনার মাথায় আসবে যে এখানে যেহেতু আমি এইভাবে উচ্চারণ করতেছি, এটা বানাইতে হচ্ছে আমার কোন বর্ণটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি আরেকবার একটু বলে দেন না ভাই এটা উচ্চারণটা। আচ্ছা, এটা হচ্ছে ফোন und 20 ঠিক আছে? ফোন, ফোন মানে হচ্ছে ফোন বলার সময় ওটা যখন আসবে তখন হচ্ছে মুখ, ঠোঁটটাকে একদম গোল করে গলার ভিতর থেকে আনার চেষ্টা করতে হবে। আবার যদি এটা যদি এখানে ও umlaut থাকতো তাহলে আমরা হচ্ছে ঠোঁটটাকে গোল করে মুখের ভিতর থেকে আনার চেষ্টা করতাম, ঠিক আছে? এটা হচ্ছে জি ফোন, ভাই। ফোন, ফোন জি ভাই, 20 ঠিক আছে? ধন্যবাদ ভাইয়া। ওকে, হ্যাঁ এটা বলুন। আহ, এটা হচ্ছে জিব। আহ, এখানে জিবেন হবে না, হ্যাঁ, জিবে und 20। 27 sehr gut, তারপরে আহ, এইটা হচ্ছে 30। ইয়া, এটা হচ্ছে 30 ওকে, vielen Dank। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা 10 20 30 40 50 60 70 80 এইভাবে হচ্ছে 100 পর্যন্ত ছোটবেলায় যখন সংখ্যা শিখেছিলাম তখন হচ্ছে গণনা করা শিখতাম। এখন আমি হচ্ছে এখানে সেম আপনাদের জন্য রেখেছি। এটা কেন রেখেছি, যেহেতু আমরা প্র্যাকটিসটা এখানে 30 পর্যন্ত দেখেছি, 30 পর্যন্ত, তারপরে হচ্ছে আমরা কিভাবে এগিয়ে যাব সেটার জন্যই হচ্ছে এখানে এটা রাখা হয়েছে। এটা হচ্ছে সেন
সোয়ানসিস, ড্রাইসিস এই পর্যন্ত হচ্ছে ইতিমধ্যে আমরা আমাদের প্র্যাকটিস চালিয়ে নিয়েছি বা প্র্যাকটিসটা শেষ করেছি। তাহলে এই যে ড্রাইসিসের পরে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে যদি 31 হয় তাহলে কিভাবে বলতে হবে, সেটা হচ্ছে আইন অন ড্রাইসিস, ওই আগের মতোই হচ্ছে, যেমন আইন অন সুমানসিস পড়ছিলাম সেইভাবেই। ঠিক যদি হচ্ছে আমরা 33 বলি তখন কিভাবে বলবো, ড্রাই অন ড্রাইসিস, মানে ওই তিনটা আসবে আগে। যেমন আমরা যদি এটাকে বাংলার সাথে তুলনা করি তাহলে দেখবো যে আমরা কিন্তু বাংলায় বলি না 33, আমরা বলি 30 মানে 33, যেটা আবার আমরা বলি না যে 31 ইংরেজির মতো, আমরা বলি 1:30, ঠিক আছে। তাহলে আমরা যদি বাংলার সাথে এটাকে ম্যাচ করি তাহলে বাংলার সাথে একদম মিলে যায় যে 1:30। আর ডয়েচরাও বলে যে আইন und 30 মানে হচ্ছে 1 এবং 30। দেখেন আমরা বাংলায়ও বলি 1:30, ঠিক আছে। তাহলে ইংরেজির সাথে এটা তুলনা না করে আমরা যদি বাংলার সাথে তুলনা করি আরো সুন্দরভাবে বুঝতে পারি, ঠিক আছে। তারপরে যেটা আছে এটা হচ্ছে ফিয়াসিস। এই ফিয়াসিস দেখেন ড্রাইসিসের সময় এসেটটা ইউজ হয়েছিল সিস সিস এই শব্দটা নিয়ে আসার জন্য, কিন্তু বাকি সব জায়গায় সুভানসিস, এখানে সেট ইগে, ফিয়াসিস সেট ইগে, ফোনসিস সেট ইগে, জেক্সিস সেট ইগে, জিপসিস সেট ইগে, আক্সিস সেট ইগে, নয়েনসিস সেট ইগে। তার মানে আমরা যদি শুধু একটা জিনিস মনে রাখি, একটা বিষয় যে হচ্ছে শুধু ড্রাইসিসের সময় অ্যাসেট ইগে হয়, অ্যাসেট ইগে হয় সিসের জন্য, ঠিক আছে। আর বাকি সব সেম। তাহলে আমরা ফিয়াসিস মানে শিখলাম। ফিয়াসিসের পরে যদি আমরা হচ্ছে 41 শিখি তাহলে কিভাবে শিখবো আমরা, আইনুন ফিয়াসিস, সোয়ায়ুন ফিয়াসিস, দ্রায়ুন ফিয়াসিস এইভাবে, ঠিক আছে। তারপরে আবার ফোনসিসের ক্ষেত্রেও সেম, আমরা বলবো আইনুন ফোনসিস, সোয়ায়ুন ফোনসিস, দ্রায়ুন ফোনসিস। জেক্সিসের ক্ষেত্রেও সেম, আমরা বলতে পারি যে আইনুন জেক্সিস, সোয়ায়ুন জেক্সিস, দ্রায়ুন জেক্সিস। ওকে, তাহলে আমরা যদি এই জিনিসটা নিয়ে একটু প্র্যাকটিস করি তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়, যেহেতু এগুলো সরাসরি লেখা নেই, ঠিক আছে। এইটা ভাইয়া হচ্ছে যে সবগুলা সেমই থাকবে। আইন ড্রাই বললে হচ্ছে ড্রাইউন, হ্যাঁ এটা আমি আগুন আমি ড্রাইফিশ হ্যাঁ বলবে আমি না? বলি, হ্যাঁ এটা হচ্ছে ওই যে যদি আপনি হচ্ছে 10 20 30 40 সেভাবে যদি হচ্ছে সেন্স সোয়ানসিস ড্রাইসিস পিয়াসিস ফুনসিস জ্যাক্সিস জিপসিস আক্সিস নয়েন্সিস সেভাবে শিক্ষা নেন, তাইলে ওইটার সাথে হচ্ছে শুধু ওই আইন অন সোয়াই অন ড্রাই অন ফিয়া অন ফোন ফোন লাগায় হচ্ছে ওই লাস্টে কত বলতে চাচ্ছেন সেটা বলে দিলেই হবে। যেমন আমি যদি বলি ড্রাই অন জিপসিস মানে আমার 73, এখানে অটোমেটিক হয়ে গেছে 73, ঠিক আছে। তাহলে ভাই যে 90 পর্যন্ত আমার এরকমই হবে নাকি? 90 না, একদম 99 মানে 99 পর্যন্ত সেম গতিতেই যাবে সে, ঠিক আছে। তাইলে তো সহজ আছে ভাইয়া। হুম, সহজ আছে, একদম সহজ, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা যদি একটু প্র্যাকটিসে যাই তাহলে দেখবো। হ্যাঁ, এখানে আমি শুরুতে মাহমুদা বিথি আপুকে বলবো। আপু আছেন? জি ভাইয়া। জি, বলুন তো এটা কি? হ্যাঁ, আচ্ছা 60 মানে ওইটা হচ্ছে হচ্ছে, জ্যাক্সিস। হ্যাঁ এটা হচ্ছে জ্যাক্সিস, এটা হচ্ছে আইনস, আইন, ঠিক তাহলে আছে। হবে হচ্ছে ভাইয়া আইন ওন জ্যাক্সিস। আইন অন জ্যাক্সিস। জি। এখানে কি এসটা হবে না? জি হবে। হবে, এসটা হবে, হবে না? বলেন তো একটু বুঝে। দেখেন আমি বলছি দুইটা জায়গায় হচ্ছে এই এসটা হয় না, একটা হচ্ছে জ্যাকসেন আর একটা হচ্ছে জ্যাকসিস, ঠিক আছে। কারণ জি। জ্যাকসেন যখন লেখেন তখন সেন লেখার জন্য একটা সেট চলে আসে, আবার জ্যাকসিস যখন লেখেন তখন একটা সিসের জন্য একটা সেট চলে আসে নাকি, যার কারণে জি জি হচ্ছে ভাইয়া। এই এসটা কি এখানে হবে না, ঠিক আছে আপু। তাহলে এটা জি হচ্ছে ভাইয়া। আইন অন জ্যাকসিস, ঠিক আছে। আইন, ওন আমি একটু জ্যাক্সিস। মার্ক করে দিই, আইন অন জ্যাকসিস, ঠিক আছে। দেখেন জি। বোঝা যায় কিনা, হ্যাঁ। ওকে, তারপরে হচ্ছে আচ্ছা শিহাব ভাইয়া বলেন তো এটাকে কি বলে? ভাইয়া
äh, fünf, হুম na 7, না, এটা হচ্ছে 5 আচ্ছা und 70 যেটা আছে এটাকে বলে জিপসিস, আর এখানে আছে ফোন। হ্যাঁ, äh, এখন আপনি বলেন 75, ফোন অন জিপসিস। ঠিক আছে, তাহলে কি হইতেছে? ফোন অন জিপসিস। হ্যাঁ, 70. ওকে, পেলেন দেন। ওকে, ঠিক আছে। ওকে, জি, রাহিমা আপু। জি ভাইয়া। ওকে, হ্যাঁ, আপনি বলুন তো এটাকে কি বলে? আহ, সেটাই। আচ্ছা, আ আমি বলি আট। এট যেটা আছে এটাকে বলে জি ভাইয়া। আট, আর যেটা 40 সেটাকে বলে ফিয়াসিস। তাহলে এটা কি হবে? আগে 8টা হবে, তারপর হচ্ছে ওই যে 40 যেটা ওটা পরে। হ্যাঁ, তাহলে তাহলে কি এটা হবে? 8 und আট 40 অন 8 und 40। ফিয়াসিস। ঠিক আছে, জি। ওকে, আটটুন ফিয়াসিস ফিলেন না। ওকে, তাহলে আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি আশা করি যে কিভাবে এইগুলো একের পর এক হচ্ছে। ওকে, আমি হ্যাঁ, umlaut কঠিন এটা, মানে মনে রাখাটা, ব্যবহার করাটা। আচ্ছা, এটা হচ্ছে আপনারা পড়তে পড়তে লিখতে লিখতে এগুলো খুব সহজ মনে হবে এক সময় আপনার কাছে। ঠিক আছে, এগুলো তেমন কঠিন কিছু না। ঠিক আছে, শুরুতে দেখতেছেন এইটা কঠিন, তারপরে যখন দেখবেন এটার থেকে অনেক কঠিন কঠিন বিষয় সামনে আসতেছে, তখন এটাকে হচ্ছে আপনার কিসের মতো, পানির মতো মনে হবে, সহজ। আচ্ছা, আশরাফ ভাই আছেন? জি ভাইয়া। ওকে, এক মিনিট। ওকে, জি আশরাফ ভাইয়া, আপনি বলুন জি ভাইয়া। এটা কি হবে? এটা হচ্ছে ড্রাই 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 উন ড্রাই ড্রাইসিস। ড্রাই অন ড্রাইসিস। জি। আচ্ছা, বলুন তো যে এই সিস বানানটা লেখার জন্য কি করতে হবে আমাকে? সিস বানান লেখার জন্য এসআই, সেট ইগে সরি, সেট সেট আই। নাইন নাইন। আপনাকে দেখানো হয়েছিল আপনাদেরকে যে হচ্ছে জি। সব সিসের জন্য হয় সেট ই গে। ঠিক আছে, আর শুধু ড্রাই সিসের সময় হয় এস ই গে। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে হ্যাঁ, পরবর্তীতে আপনাদের কাছে বিষয়টা আশা করি যে আপনারা এটা প্র্যাকটিস করার সময় আপনাদের কাছে একদম সহজ হবে এগুলো। শুরুতে যেহেতু দেখতেছেন, দেখেন সব সময় হচ্ছে এটা সেট ইগে হবে। যেমন আপনি সোয়ানসিস, পিয়াসিস, ফন্টসিস, জ্যাকসিস, জিপসিস এগুলো যখন বলবেন তখন সেট ইগে। কিন্তু যখন আপনি ড্রাইসিস লিখবেন তখন হচ্ছে এটা এস সেট ইগে। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ওকে, ভাইয়া, হ্যাঁ বলুন। ওই যে 48 লিখছেন যে ওইখানে মনে হয় বানানটা ওই যে আটের হ্যাঁ, ইউটা মনে আটে হয়। আটে, হ্যাঁ, ইয়া পেরেন দান। ভাইয়া ড্রাই সিসের এটা একটু ডিপ, একটু আলাদা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রাইসিসের বিষয়টা একটু আলাদা। ঠিক আছে, এবার ড্রাই ড্রাই এখানে ড্রাইতে তো পুরোপুরি আসতেছে না, না? ডি এর এ। ডে এয়া এ আই ড্রাই। ড্রাইটা হ্যাঁ, পুরো পুরো ড্রাইটাই আসতেছে এখানে। ওই আপনার ইসের মতো, যেমন জ্যাক্সের ক্ষেত্রে যে এসটা আসে না, জিভেনের ক্ষেত্রে এনটা হুম। আসে না, হ্যাঁ ওইগুলোর মতো না এটা। ঠিক আছে, এটা এখানে হচ্ছে পুরো বিষয়টাই আসতেছে, ড্রাইটাই আসতেছে। ওকে, না, আমি আচ্ছা, ওটা বলি ড্রাই শিশের আগেটা আইটা ইটা হচ্ছে ওকে, কি হ্যাঁ, উজ্জ্বল। না 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 না, এই এটা উইথড্র হবে না, এটা হচ্ছে টাইপিং মিস ছিল, স্পেলিং মিস। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে ড্রাই সিসটা এইভাবেই হবে। ঠিক আছে, ওকে, ফিলেন দাঙ্ক। আচ্ছা, আমরা তারপরে হচ্ছে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ইতিমধ্যে হচ্ছে আমরা নয়েনসিস, নয়নুন নয়েনসিস পর্যন্ত কিভাবে হয় সেই মেথডটা দেখে নিয়েছি। এখন হচ্ছে হুন্ডার্ট। হুন্ডার্ট মানে হচ্ছে 100। এটাকে 100কে হচ্ছে আমরা ইংরেজিতে বলি 100, এটাকে ডয়েসটা বলে হুন্ডার্ট। ঠিক আছে, এখন
আবার এটাকে আইন হুন্ডার্টও বলা হয়, মানে 100, আর হুন্ডার্ট মানে হচ্ছে শত, যেটা আমরা বাংলায় শত বলি, ঠিক আছে। আমরা আবার ইংরেজিতেও দেখবেন যে 100ও বলি, আবার 100 এটাও বলি। এখন এইখানে হচ্ছে কিছু সতর্কবার্তা লেখা আছে, এইগুলো কোন সতর্কবার্তা, যেগুলো আমরা ইতিমধ্যে দেখেছি। যেমন জ্যাকসন লেখার সময় এসটা উইথড্র হয়ে সেন যুক্ত হয়, যেমন জ্যাকসন হয়, ওইটাই হচ্ছে লেখা আছে, ইতিমধ্যে আপনাদেরকে দেখানো হয়েছে। জিপসেন লেখার সময় এনটা উইথড্র হয়ে সেন যোগ হয়, জিপসেন, ঠিক আছে। ড্রাইসিস লেখার সময় হচ্ছে সেট ইগে না হয়ে এসেট ইগে হয়, অন্য অন্য সবগুলোতে হচ্ছে সেট ইগে হয়, ঠিক আছে, যেমন সোয়ানসিস, ফিয়াসিস। ওকে, এখানে জ্যাকসিস যেটা আছে, জ্যাকসিস লেখার সময়ও ওই যে এসটা উইথড্র হয়, আপু যে কোশ্চেন করছিলেন মাহমুদা বিথি আপু, এখানে দেখতে পারেন যে এসটা উইথড্র হয়ে এখানে হচ্ছে কি হয়, সেট ইগে যুক্ত হয়। আপনার ওই কোশ্চেনের উত্তর এখানেই ছিল। ওকে, জিপসিস যেটা আছে এখানেও আমরা দেখতে পাচ্ছি সেম এনটা উইথড্র হয়ে এখানে হচ্ছে সেট ইগে হইতেছে জিপসিস, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন এতক্ষণ আমরা শিখেছি হুন্ডার্ড বা আইন হুন্ডার্ড পর্যন্ত। এখন আমরা শিখব, জি একটু মিউট থাকবেন প্লিজ, মেবি রাহিমা আপুর এখান থেকে নয়েজ আসতেছে। হ্যাঁ সরি ভাই, সরি। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে আমরা হুন্ডাটের পরে কিভাবে হয়, যেমন আগে দেখেছি আমরা যে যদি 21 হয় তাহলে আগে 1 হয়, তারপরে 21 হয়, 20 হয়, যেমন আইন উন সুবানসিস, ঠিক আছে। এখন হুন্ডাটের ক্ষেত্রেও কি সেম হয় না, হুন্ডাটের ক্ষেত্রে আগে আর একটা আসবে না। এখানে দেখেন আইন হুন্ডাট উন আইনস এইভাবে বলে, মানে 100 এবং 1, এবং আপনি এটাকে এইভাবেও বলতে পারেন আইন হুন্ডাট আইনস, ঠিক আছে। এটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত আইন হুন্ডাট আইনস। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিছু কিছু সিটিতে আইন হুন্ডাট উন আইনস বলে, তারাও আইন হুন্ডাট আইনস বলে। তবে হচ্ছে হ্যাঁ, কিছু মানুষ আছে যারা বলে, যারা একদম প্রপার নেটিভ, যেমন আমাদের দেশেও হচ্ছে চট্টগ্রামের ভাষা আছে, আমরা বাংলা থেকে একটু ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন হয়, আবার আমাদের বরিশালের ভাষা আছে, সিলেটের ভাষা আছে, এরকমই আর কি, বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে হয়। তবে হ্যাঁ, সব জায়গায় হচ্ছে আইন হুন্ডাট আইনস ইউজ হয়, কিছু কিছু জায়গায় ওন সাথে হয়, ঠিক আছে। এখন আমি যদি বলি যে 193, তখন কিভাবে বলবো, না কোশ্চেন আছে না, তাহলে আমাকে শুধু এটার সাথে, আমি জানি যে যদি 93 বলি তাহলে বলবো ড্রাই উন্ড নয়েনসিস, ঠিক আছে। এই দেখেন তো এখানে ড্রাই উন্ড নয়েনসিস, এটা এইখানে ঠিকঠাক ভাবেই আছে, দেখেন ড্রাই উন্ড নয়েনসিস, ওইটা হচ্ছে আমরা 100 পর্যন্ত শেখার সময় যতটুকু শিখেছি ততটুকুই আছে। আর আমার সাথে যুক্ত হয়েছে কি নতুন, আইন হুন্ডার্ট, সেটাকে এখানে লিখে দিলেই হচ্ছে শুরুতে আইন হুন্ডার্ট ড্রাই উন ড্রাইসিস, ড্রাই উন নয়েনসিস, ঠিক আছে। তারপরে যদি সোয়াই হুন্ডার্ট জিভেন উন সোয়ানসিস লিখি আমি, তাহলে ওইটাই হবে, শুরুতে হচ্ছে আপনাকে সোয়াই হুন্ডার্ট লিখে দিতে হবে, তারপরে আপনি ওই যে আপনার ওই রুলস অনুযায়ী জিভেন উন সোয়ানসিস লিখে দিবেন, তাহলেই হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে 1000 যেটা আছে 1000, এটাকে হচ্ছে ওরা আইন থাউজেন্ড বলে, আইন থাউজেন্ড, আবার হচ্ছে এটাকে শুধু থাউজেন্ড দিয়েও বোঝানো হয়। তার মানে কি 1000 যেটা আছে সেটাকে হচ্ছে আইন থাউজেন্ড বা থাউজেন্ড, ঠিক আছে। এখন আমি যদি বলি 1005, তাহলে কিভাবে বলবো, তাই না, কোশ্চেন তো আছে। এটাকে ওরা বলে আইন থাউজেন্ড অন ফোন, আইন থাউজেন্ড অন ফোন, অথবা আইন থাউজেন্ড ফোন, ঠিক আছে। 10,000 যদি বলি তাহলে সেন থাউজেন্ড, খুবই সহজ, শুধু হচ্ছে থাউজেন্ডের সাথে আইনের জায়গায় সেনটা যুক্ত হচ্ছে, ঠিক আছে। বা শুধু থাউজেন্ড দিয়েও 1000 বোঝানো হয়, সেটার সাথে সেনটা যুক্ত করে দিলি সেন থাউজেন্ড। তারপরে আমি এখানে একটা লিখে রেখেছি যেটা হচ্ছে 10,680। আচ্ছা, ইতিমধ্যে আমরা শিখেছি যে 227 যদি হয়, 193 যদি হয়, তাহলে কিভাবে হবে। শুধু আগে যে মেথডটা আছে আমার 93 এর জন্য বা 27 এর জন্য, সেটা তাদের নিজের মতো ইউজ হবে, শুধু 200টা যুক্ত হবে। এইখানেও দেখেন আপনি, আমি যদি আগে সেন থাউজেন্ড যেটা আছে, সেন থাউজেন্ড এটাকে যদি আমি আলাদা করে রাখি, তাহলে আমার কি আছে জ্যাক্স হুন্ডার্ড আকসিস, মানে 680। তার মানে আকসিস যেটা আমি শিখেছি আগে,
80 তার মতো সে ঠিকই তার জায়গায় আছে দেখেন। আর 600 যেটা 600 জন্য এসেছে কিছুক্ষণ আগে আমি এই যে উপরে শিখেছিলাম যে 200, 100 যে নতুন আসছে সে হচ্ছে প্রথমে যুক্ত হয়ে যাচ্ছে। এখানেও সেম 10,000 আসছে শুরুতে, তারপরে হচ্ছে 600, এই 600 তারপরে বসছে, তারপরে হচ্ছে ওই যে আমরা 1 থেকে 100 পর্যন্ত যে মেথডটা শিখেছি সেই মেথডই হচ্ছে 80 বসেছে, ঠিক আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ওকে 100,000। এখন 100,000 যেটা আছে এটাকে আমরা বাংলাতে 1 লক্ষ হিসাব করি, কিন্তু ডয়েসরা এটাকে হচ্ছে লক্ষ বা কোনো কিছুতে হিসাব করে না, ওরা হচ্ছে ইন্টারন্যাশনাল নিয়মে যেরকম হচ্ছে 100,000 ইউজ করা হয়, ওরাও হচ্ছে সেটাকে এইভাবেই বলে 100,000, 100,000 মানে 100,000, ঠিক আছে। খুবই সহজ, আগে 100 লিখে দিবেন তারপরে 1000 সাথে লাগিয়ে দিলেই হচ্ছে 100,000। ওকে, হ্যাঁ, হ্যান্ড রাইজ করছেন কে? আনমিউট করেন কাইন্ডলি। ভাইয়া আমি জি আপু, হ্যাঁ বলেন। ভাই যে 10,680 যেটা, হ্যাঁ এটা হ্যাঁ, যদি 81 হইতো তাহলে কি এটা এরকম হইতো? 10,000 তারপর হচ্ছে কি জেক্স 600, জেক্স 100 আইন und 80 ইয়া, এরকম। জি আপু, জি জি জি। এই যে আমি যদি এখানে আপনাকে দেখাই তাহলে যদি এটা হইতো যদি হচ্ছে 681 হইতো তাহলে হইতো 600 81, ঠিক আছে। ঠিক আছে, এই যে দেখেন 600 মানে 1 এবং 8 হ্যাঁ 80 মানে 80, ঠিক আছে, এটা এরকম হইতো। মানে জি হচ্ছে ভাইয়া। আপনি হচ্ছে ওই যে 1 থেকে 100 পর্যন্ত যে নিয়মটা শিখেছেন এটা হচ্ছে সেই জি জি নিয়মই হয়ে যাবে একের পর এক, ঠিক আছে। ওকে, জি জি ভাই। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা 100,000 যেটা সেটা অলরেডি দেখেছি যে 100টা আগে যুক্ত হবে 100, তারপরে হচ্ছে 1000 মানে 100,000, ঠিক আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আহ, আইনে মিলিয়ন। এখন এতক্ষণ পর্যন্ত আমরা সব আইন আইন শিখেছি, এখন কেন আইনে হয়ে গিয়েছে এটা আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে। এটা হচ্ছে আর্টিকেলের জন্য হয়েছে, মানে 10 লক্ষ যেটা আছে সেটাকে হচ্ছে 1 মিলিয়ন ধরা হয়, ঠিক আছে। মানে 10 লক্ষ মানে হচ্ছে আমরা যেটাকে 10 লক্ষ বলি, যেটাকে ইন্টারন্যাশনাল নিয়মে হচ্ছে 1 মিলিয়ন বলে, ঠিক আছে, সেটা হচ্ছে ওরা আইনে মিলিয়ন হিসাবে ধরে। এখন এই যে আইনটা কি কারণে আইনে হয়েছে এটা হচ্ছে, এখন আপনারা জাস্ট মনে রাখবেন যখন আইনে মিলিয়ন বা আইনে মিলিয়ার্ডে হয় তখন আইনটা আইনে হয়, এটা আপনারা জাস্ট এখন খেয়াল রাখবেন। আপনারা যখন আর্টিকেলের ক্লাসগুলো করবেন তখন হচ্ছে খুব সহজেই এটা বুঝতে পারবেন। তাহলে আমরা ইতিমধ্যে হচ্ছে সংখ্যা নিয়ে অনেক আলোচনা করেছি, দীর্ঘ আলোচনা করেছি। এখানে হচ্ছে আমাদের আইনসে সংখ্যা মোটামুটি এত বেশি দরকার হয় না। ওয়ান এটা হচ্ছে 100 মানে হচ্ছে 100 যেটা আছে সেই পর্যন্ত হইলেই চলে, কিন্তু আমরা শিখার জন্য একদম সংখ্যা 1 থেকে মিলিয়ন বিলিয়ন পর্যন্ত কি পরিমাণ হয়, কিভাবে হয় এটা আমরা দেখে নিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা যদি তারপরে দেখি যে আমরা যেরকম বাংলায় বলি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, আমরা যেইভাবে লিখি গুণবাচক সংখ্যা যেটাকে বাংলায় বলা হয়, এটাকে হচ্ছে ডয়েসরা বলে অদনং সালেন, ঠিক আছে। এখন এটাকে ডয়েসরা কিভাবে বলে, ওই যে আমরা যে আইন, ওয়াই, দ্রাই, পিয়া শিখেছি এরকম ভাবেই হবে। এটা খুবই খুবই সহজ। এটা হচ্ছে আপনারা সবসময় মনে রাখবেন সংখ্যা যখন গুণবাচক হয় এটার হচ্ছে আর্টিকেল সবসময় দেয়া হয়। একটা ট্রিক্সে আপনি পুরো সংখ্যার সালেনের আর্টিকেল মনে রাখতে পারলেন, ঠিক আছে। আর এটাকে হচ্ছে শুধু যখন আপনি আইন বলবেন, মানে প্রথম যখন বলবেন তখন এটা আইনস্টে হবে না, এটা হয় এয়াস্টে, ঠিক আছে। প্রথম যেটা আছে এটাকে বলে এয়াস্টে, তারপরে দ্বিতীয় যেটা আছে এটার সাথে দেখেন আপনারা ওয়াই ইতিমধ্যে শিখেছেন, সেটার সাথে শুধু যদি তে যুক্ত করে দেন, ওয়াই যেটা শিখেছেন শুধু সেটার সাথে তে যুক্ত করে দিলেই হচ্ছে দুই শিখছি আমি, কিন্তু এখানে দ্বিতীয় বলতে পারছি, শুধু সোয়াইয়ের সাথে তে যুক্ত করলে তে এ মানে যেটা
ডয়েচে উচ্চারণটা হয় টে, মানে সোভাইটে। এই সোভাইটে লিখলেই হচ্ছে এটা আপনার ওই দ্বিতীয় হয়ে গেল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা শিখেছিলাম দ্রাই, কিন্তু এখানে হচ্ছে দ্রিটে হবে। আচ্ছা, দে দ্রিটে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ড্রাই যেটা আছে এটা হচ্ছে একটু আলাদা হয়, ওই এস্টে যেটা হয় সেটার মতো এটা হচ্ছে একটু আলাদা হয় দ্রিটে। তারপরে যেটা আছে এটা হচ্ছে ফিয়াটে, ফোনটে, জেক্সটে, জিপটে, মানে হচ্ছে ওই যে আমরা যেগুলো শিখেছিলাম ইতিমধ্যে সংখ্যা শেখার সময়, ওইগুলোর সাথে এক একটা টে যুক্ত করে দিলেই এখানে এগুলো হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে এখানে দশম যদি আমি বলি তাহলে সেন্টে, যদি একাদশ বলি তাহলে এলফটে, যদি দ্বাদশ বলি তাহলে সোলফটে। এরকমই হচ্ছে যদি আমি 19তম বলি তাহলে নয়েনসেন্টে, যদি আমি 20তম বলি সোভানসিস্টে, ঠিক আছে। এইভাবেই হচ্ছে এগুলা একের পর এক হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা কি সবাই বুঝতে পেরেছেন নাকি কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া তাহলে এই যে এটা কি ওই যে জিপটেই হবে নাকি জিপটে, জ্যাক্সের এটা কিভাবে হবে উচ্চারণটা? আচ্ছা, জ্যাক্সেরটা জ্যাক্সটে, হ্যাঁ। সিবেনেরটা জিপটে, হ্যাঁ। এসটা তো আর হবে না, না? না 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 না, জ্যাক্সের আচ্ছা জ্যাক্সের এসটা হবে, হ্যাঁ। ভাইয়া, ওই নেটের কারণে আমি একটু বুঝতে পারিনি, কাইন্ডলি একটু করে বুঝে এইটা আচ্ছা আমার আচ্ছা রিপিট আচ্ছা, করুন। আমরা যে আগে যে এই সংখ্যাটা শিখেছি না, সংখ্যা শিখেছিলাম যে ওইটার কথা মনে আছে? যেমন জি আইন ভাইয়া। ওয়াই দ্রাই, ওইটা হচ্ছে শুধু মনে রাখবেন যে যখন এটা প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে বলে যাব তখন হচ্ছে এখানে কি হবে, শুধু এই দ্রায়ের জায়গায় হচ্ছে দ্রিটে হবে। আর আই যেটা প্রথম আছে এই প্রথমে আইনসের জায়গায় এসটে হবে, আর বাকি সবগুলো হচ্ছে সুবাইটে, ফিয়াটে, ফোনটে, জ্যাক্সটে, জিপটে, এইভাবে হচ্ছে টে হয়ে যাবে। যুক্ত করবো লাস্টে হ্যাঁ, ভাইয়া। শুধু হচ্ছে টেটা টে টে এ টে এ এটা যুক্ত করলেই হচ্ছে হয়ে যাচ্ছে। এটা এও মানে আচ্ছা অনেক বেশি দরকারও নেই। আমি হচ্ছে আপনাদেরকে যেহেতু সংখ্যা নিয়ে একটা ক্লাস করাচ্ছি সেই হিসাবে হচ্ছে এটাকে আমি এর সাথে রেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। ওকে, আজকের ক্লাসে আমরা মোটামুটি সংখ্যার পাশাপাশি আরো কিছু শিখবো, সেটা আমি আগেই আপনাদেরকে বলে রেখেছিলাম। সেই হিসাবে আমি হচ্ছে একটু আপনাদেরকে এখানে কিছু নতুন কিছু দেখিয়ে দেব, যেগুলো আপনারা মুখস্থ করে নেবেন। আর আপনাদের জন্য আমি যদি বিশেষভাবে বলি তাহলে হচ্ছে এখানে কিছু কুইজ আছে। কুইজটা হচ্ছে কি, প্রথমে কিছু আমি উপরে আরো কিছু একটু আমার দেখানো বাকি আছে, তবে আমি এই জিনিসগুলো একটু আপনাদের, যেহেতু সংখ্যার বিষয়টা শেষ হয়েছে ইতিমধ্যে, সংখ্যার কুইজগুলো দেখিয়ে দিতে চাই। দেখেন, কুইজগুলো হচ্ছে এখানে schreiben Sie in Worten, মানে হচ্ছে কথায় লিখুন। যেগুলো এখানে সংখ্যায় লেখা আছে এই প্রত্যেকটা সংখ্যাকে আপনারা কথায় লিখে তারপরে গ্রুপে জমা দিবেন। তারপরে যেটা আছে এটা হচ্ছে schreiben Sie in Zahlen, মানে যেগুলো হচ্ছে কথায় লেখা আছে অলরেডি আমি লিখে রেখেছি, এগুলোকে আপনারা সংখ্যায় লিখে তারপরে গ্রুপে সাবমিট করবেন। আর এইখানে আছে ergänzen Sie die ফেহলেন্ডে সাল, মানে যেই সংখ্যাগুলো মিস হয়েছে মানে ফেলড আছে এখানে, সেগুলো হচ্ছে আপনারা লিখে দিবেন। যেমন আমি যদি একটু ধরে ধরে বুঝিয়ে দিই কয়েকটা, সেটা হচ্ছে জিবেন আছে এখানে, তারপরে এখানে আছে নয়েন। যেমন প্রথমটা ছিল নোল, আমরা জানি নোল হচ্ছে শূন্য, তারপরে আইন্স, আইন্স হচ্ছে ওয়ান বা এক, তারপরে যেটা আছে সোয়াই, তার মানে নোল আইন্স সোয়াই। তাহলে এইখানে দেখেন জিবেন আছে, আবার এখানে হচ্ছে কিছু নেই, এখানে নয়েন আছে। তাহলে জিবেন আর নয়েনের মাঝখানে কোন সংখ্যাটা বসে সেইটা আপনারা এইখানে লিখবেন। এইভাবে লিখে খাতায় এগুলো গ্রুপে জমা দিবেন। এইখান থেকে শুরু করে হচ্ছে এই পর্যন্ত সেম একেবারে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আবার এখানে দেখেন ফোন হান্ড্রেড থাউজেন্ড, মানে হচ্ছে 500 থাউজেন্ড, ঠিক আছে, 500 হাজার যেটা। এখন আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এখানে হচ্ছে আবার আছে 300,000, তাইলে 500,000 আর 300,000, মানে হচ্ছে 500,000 300,000, মানে 5 লক্ষ আর 3 লক্ষর মাঝখানে যদি কোনো একটা সংখ্যা আছে নাকি, এটা হচ্ছে ওই সিরিয়াল অনুযায়ী আপনারা এখানে লিখবেন, ঠিক আছে। তার মানে আমরা উপরে দেখতে পারলাম কি, উপরে হচ্ছে ছোট আছে, ছোট থেকে হচ্ছে বড়র দিকে মাঝখানে কোন সংখ্যাটা বসবে সেটা যাবে। নিচে আছে কি, আগে আছে বড়, পরে আছে
ছোট, ঠিক আছে? আগে বড়টা, মাঝখানে হচ্ছে মেজোটা হবে, আর এই পাশে ছোটটা। এইভাবে হচ্ছে আপনারা এইগুলা গুছায়ে এইটার পরে কোনটা হয়, এটার পরে কোনটা হয়, এইভাবে লিখে এগুলো গ্রুপে জমা দিয়ে রাখবেন। ঠিক আছে? তাহলে ঠিক আমাদের আছে। সংখ্যা নিয়ে টোটাল বিষয়টা ইতিমধ্যেই শেষ হলো। আর হচ্ছে আমি বরাবরের মতোই চেষ্টা করেছি আপনাদের জন্য অনেকগুলি চেষ্টা করেছি যে কুইজ রাখতে। এখানে হচ্ছে যেই কুইজগুলি আপনাদেরকে দেওয়া হইছে সেটা হচ্ছে একদম আইনস থেকে শুরু করে 1000 পর্যন্ত, 100,000 পর্যন্ত দেওয়া হইছে। হ্যাঁ, এই কুইজগুলি যদি আপনারা সমাধান করেন আর এই ক্লাস পিডিএফটা যদি হচ্ছে পুনরায় দেখেন বা ক্লাস রেকর্ড পাওয়ার পরে যদি পুনরায় দেখেন, তাহলে দেখবেন যে আপনাদের টোটাল বিষয়টা একদম আপনাদের সামনে পানির মতো পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে? এখন আমরা কিছু জিনিস দেখব সংখ্যার সাথে, যেগুলো হচ্ছে আমাদের সময় রিলেটেড বা সময় যখন শিখবো তখন অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে? আমরা ইতিমধ্যে হচ্ছে বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন মাসের নাম জানি, 12টা মাসের নাম জানি, ডয়েচেও হচ্ছে 12টা মাস রয়েছে। এখন আমাদেরকে হচ্ছে এই 12টা মাসকে ডয়েচে শিখতে হবে। ঠিক আছে? তাহলে শুরুতে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা জানি যে প্রথম মাস যেটা ইংরেজি সেটা হচ্ছে জানুয়ারি। এটাকে ডয়েসরা বলে ইয়ানুয়া। ঠিক আছে? ডয়েসরা কি বলে? ইয়ানুয়া। দেখেন লাস্টে যে এটা আছে এটা উচ্চারিত হচ্ছে না, ইয়ানুয়া। আমি চাইলেই এটা রেখে দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি শুরু থেকেই হচ্ছে আপনারা একদম সঠিক প্রোনাউন্সিয়েশনটা শিখেন, যাতে করে পরবর্তীতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফেব্রুয়া মানে ফেব্রুয়ারি। তারপরে আছে মেয়াস মানে হচ্ছে মার্চ। তারপরে হচ্ছে এপ্রিল মানে হচ্ছে এপ্রিল। তারপরে মাই মানে হচ্ছে মে। ইউনি মানে হচ্ছে জুন। তারপরে যেটা আছে ইউলি, ইউলি অর্থ হচ্ছে জুলাই। তারপরে যেটা আছে আউগস্ট, আউগস্ট অর্থ আগস্ট। তারপরে যেটা আছে সেপ্টেম্বর, এটা হচ্ছে সেপ্টেম্বর। তারপরে হচ্ছে অক্টোবর, যেটা হচ্ছে অক্টোবর। তারপরে আছে নভেম্বর, যেটা হচ্ছে নভেম্বর। তারপরে আছে ডিসেম্বর, যেটা হচ্ছে ডিসেম্বর। ঠিক আছে? আমরা যদি ইংরেজিতে বলি তাহলে এখানে কি দাঁড়াইতেছে? ইয়ানুয়া, ফেব্রুয়া, মেয়াস, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে? উচ্চারণটা এরকম হয়। আচ্ছা, এখানে হচ্ছে সাথে বাংলায় লেখা আছে। আমি হচ্ছে আপনাদেরকে প্রত্যেককে হচ্ছে তিনটা তিনটা করে ধরতে চাই। শুরুতে হচ্ছে রাহিমা আপু। রাহিমা আপু আছেন? ওকে, কাইন্ড প্রবলেম। মাহমুদা বিথি আপু আছেন? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, রাহিমা আপু মনে হয় আসছে। আচ্ছা, ঠিক আছে। আপনি বলেন তো এটা কি হবে? এটা এই যে এখানে বাংলায় লেখা আছে, প্লিজ। ইয় ইয়া ইয়া এই, ইয়ানুয়া। ইয়ানু ইয়ানুয়ার। ইয়ানুয়া। তারপরে হ্যাঁ, ফেব্রুয়া, ফেব্রুয়া। ঠিক আছে? ফেব্রুয়া যেটা। তারপরে মার্চ, না, মার্চ না না, মেয়াস। আমরা জানি যে মার্চ, এই যে umlaut যেটা আছে এটার উচ্চারণটা কি শিখেছিলাম কালকে? এ, এ, তাই না? তাহলে কি দাঁড়ায়? মেয়াস। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ফিলেন দাঙ্ক। মাহমুদা বিথি আপু। জি ভাইয়া। জি আপু, এটা কি হবে? দেখেন এখানে বাংলায় লেখা আছে এটা হচ্ছে এপ্রিল, এপ্রিল। তারপরে মাই, মাই। তারপরে ইউনি, ইউনি। তারপরে ইউলি। ইউলি। ওকে, ফিলেন দাঙ্ক। আচ্ছা, শিহাব ভাই আছেন? ভাইয়া আমার একটা প্রশ্ন, এখানে যে সেপ্টেম্বর, অক্টোবর, এটা হচ্ছে আরটা হবে না? এই আরটা এই যে দেখেন উচ্চারণে দেখেন কি? কালকে যে আপনাদেরকে শিখাইছিলাম, এ এয়া যদি থাকে সেটা হচ্ছে সরাসরি উচ্চারিত হয় আয়ের মতো। ঠিক আছে? আ হবে, তাই সেপ্টেম্বা। তো? ঠিক আছে? সেপ্টেম্বা, অক্টোবা, নভেম্বা। ঠিক আছে? ডিসেম্বর। ডিসেম্বা। ঠিক আছে? ওকে, জি ঠিক আছে। ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ফিরেন না। শিহাব শাহজাদ ভাই আছেন? জি ভাই আছি। ওকে, হ্যাঁ ভাইয়া, আপনি হচ্ছে বলেন তো এটা কি হবে? ইউলি, ইউলি। তারপরে আগস্ট, আগস্ট। তারপরে
সেপ্টেম্বর। এটা হচ্ছে সেপ্টেম্বর, ঠিক আছে? এজটা সেপ্টেম্বর। এরকম জয়ের মতো উচ্চারিত হয়। হ্যাঁ, সেপ্টেম্বর। ওকে, ফিলেন দান। জি, আশরাফ ভাই আছেন? সেপ্টেম্বর। ইয়া, সেপ্টেম্বর। জি ভাই আছে। হ্যাঁ, বলুন তো এটা কি হবে? এটা অক্টোবর। অক্টোবর। তারপরে নভেম্বর। এটা হচ্ছে নভেম্বর। নভেম্বর, ঠিক আছে? বলুন। নভেম্বর। নভেম্বর, ঠিক আছে? তারপরে ডিসেম্বর। হ্যাঁ, ডিসেম্বর। ওকে, ফিলেন দাগ। আচ্ছা, তাহলে আপনারা কি করবেন? এইগুলোকে হচ্ছে জার্মান ভাষায় হচ্ছে 12 মাসের নাম মুখস্থ করে নেবেন, ঠিক আছে? এখানে হচ্ছে আপনাদেরকে উচ্চারণটা, প্রোনাউন্সিয়েশনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, প্লাস হচ্ছে এখানে বাংলায় উচ্চারণটা লেখা আছে, ঠিক আছে? তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জার্মান উইক নেম, মানে হচ্ছে সপ্তাহে যে 7 দিন আছে 7 দিনের নাম। হ্যাঁ, সাধারণত আমাদের সপ্তাহ শুরু হয় সানডেতে, মানে রবিবার, যেটা জনটাগ বলে জার্মানিরা। আর জার্মান জার্মানি হচ্ছে সানডেটাকে ওরা হচ্ছে রুহেটাগ বলে, মানে জনটাগ যেটা আছে এটাকে বলে রুহেটাগ, মানে হচ্ছে একদম বিশ্রামের দিন, ঠিক আছে? সুতরাং ওদের হচ্ছে মনটাগ থেকে শুরু হয় সপ্তাহটা। তাহলে ওদেরটা হয় এরকম, যদি আমি দেখাই: মনটাগ, ডিয়েনস্টাগ, মিডভক, ডোনাস্টাগ, ফ্রাইটাগ, জামস্টাগ, জনটাগ, ঠিক আছে? তাহলে মনটাগ মানে হচ্ছে সোমবার, ডিয়েনস্টাগ হচ্ছে মঙ্গলবার, মেডভক বুধবার, ডোনেয়াস্টাগ এটা হচ্ছে বৃহস্পতিবার, ফ্রাইটাগ এটা হচ্ছে শুক্রবার, জামস্টাগ শনিবার, জনটাগ রবিবার। এখন ওদের হচ্ছে সাপ্তাহিক ছুটি, মানে বকনান্ডে বলে যেটাকে ওরা, সেটা হচ্ছে এই 2 দিন, জামস্টাগ এবং জনটাগ। আর এই জনটাগটাকে ওরা হচ্ছে বলে রুহেটাগ, মানে জনটাগটাকে ওরা এত বেশি গুরুত্ব দেয়। অ্যানশলিকুম, ওরা হচ্ছে সাধারণত বাসায় ওয়াশিং মেশিনটা পর্যন্ত এই জনটাকে ইউজ করে না, কারণ ওরা চিন্তা করে যে ওয়াশিং মেশিনটা ইউজ করলে আমি যে আওয়াজটা হবে সেটা হচ্ছে আমার পাশের বর্ণ, মানে হচ্ছে পাশের অ্যাপার্টমেন্টে যে লোকটা আছে, যে ভাড়াটি আছে বা হচ্ছে যে বাসিন্দা আছে, তার হচ্ছে অস্বস্তির কারণ হইতে পারে। মানে এই দিনটাকে ওরা হচ্ছে একদম নিরিবিলি কাটানোর চেষ্টা করে, যাতে হচ্ছে মস্তিষ্ককে একটু বিশ্রাম দেওয়া যায়, ঠিক আছে? তাহলে হ্যাঁ, রাহিম আপু হোসেন, একটু দ্রুত চেষ্টা করবেন আনমিউট করার। জি ভাইয়া। হ্যাঁ, বলুন তো এটাকে কি বলে? ভাইয়া এটা হচ্ছে মনটা। এটা হচ্ছে মনটাগ। তারপরে ডিন ডিনস এটা হচ্ছে, ডিনস্টাক। আচ্ছা, ডিএনস্টাগ। এটা হচ্ছে আমরা ওই যে কালকে দেখেছিলাম না, যুক্তবর্ণ ইএন কি হয়, ই এ কি হয়, ইএ 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 ইয়ে না, ই এ ইএ, তার মানে ডিএনস্টাগ, ঠিক আছে? স্টাক। জি ওকে, আচ্ছা, ঠিক আছে। ই মাহমুদ আপু বলেন তো এটা কি? ভাই এটা তো বাংলা দেওয়া নাই। আচ্ছা, এটা হচ্ছে মিড ওয়াক, আচ্ছা আমি ঠিক বলি। আছে? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ বলেন মিড ওয়াক। মিট ভোগ, হ্যাঁ, মিড ওয়াক। আর এটা হচ্ছে ডোনাস্টাগ, বলেন। ডোনার্স টাগ। হ্যাঁ, ডোনাস্টাগ। ওকে, ঠিক আছে, ফিলেন না। আশরাফ ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ এটা বলেন তো একটু, এটা কি হবে? ফ্রাইটাগ। জি ফ্রাইটাগ। ফ্রাইটাগ। তারপরে হচ্ছে জামস্টাগ, কি হবে? জামস্টাগ। ইয়া, জামস্টাগ। জিয়াগুড জামস্টাগ। আচ্ছা, এটা হচ্ছে জনটাগ, কিন্তু আমি আপনার কাছ থেকে শুনতে চাই এটাকে আরেকটা নামে ডাকে ওরা, সেটা কি বলতে পারবেন? রুহেটাগ। ইয়া, sehr gut, vielen Dank। এটাকে বলে জার্মানরা রুহেটাগ, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে এরই মধ্যে আমরা সপ্তাহের যে 7 দিন আছে সেটাও দেখে নিলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনাদেরকে শুধু মুখস্থ করতে দিব। এটা হচ্ছে আপনাদের শুধু মুখস্থ করার বিষয়। আমরা যেরকম ইংরেজিতে এইচ ডব্লিউএইচ কোশ্চেন যে শিখেছি, এটাও হচ্ছে ঠিক সেম সেটাই, ঠিক আছে? ডয়েচের যেই ডব্লিউএইচ কোশ্চেন এটাকে বলে বে ফ্রাগে, ঠিক আছে? তাইলে বে ফ্রাগে ওয়ার্ড যেটা আছে, মানে ডব্লিউএইচ ওয়ার্ড যেটা ওয়ার্ড, সেই বে ফ্রাগে ওয়ার্ড এইগুলা, ঠিক আছে? এগুলা আপনাদের হচ্ছে শুরুতে মুখস্থ করে নিতে হবে। আমি টোটাল টেবিলের ভিতরে এইখানে আপনাদের জন্য এই A1 এবং A2 তে ব্যবহৃত সকল বে ফ্রাগের ওয়ার্ড যেগুলো আছে
বেফ্রাগে বল এগুলো সব রাখার চেষ্টা করছি বিটে, একটু মিউট থাকবেন প্লিজ। আপনারা এগুলো বাসায় দেখে দেখে মুখস্থ করে নেবেন। আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট প্রোনাউন্সিয়েশনটা শুনিয়ে দিচ্ছি একবার। এটা হচ্ছে বান, বান অর্থ হচ্ছে হোয়েন, কখন, ঠিক আছে? এটা হচ্ছে কি বান, ঠিক আছে? আমরা জানি যে ডয়েসরা ডব্লিউটাকে ভে বলে, যার কারণে এটা বান। আমি এখানে উচ্চারণটাও লিখে রেখেছি, এখানে আপনারা খেয়াল করবেন আশা করি। তারপর এটা হচ্ছে বারুম, এটা হচ্ছে হোয়াই, কেন। তারপরে হচ্ছে বাস, বাস অর্থ হোয়াট, কি, ঠিক আছে? তারপরে যেটা আছে বেয়া, বেয়া অর্থ কে, বেয়া অর্থ কি কে, ঠিক আছে? তারপরে যেটা আছে এটা হচ্ছে ভি, বেয়া অর্থ হচ্ছে হো বা কে, ঠিক আছে? তারপরে যেটা আছে ভি, ভি অর্থ হাউ, কিভাবে বা কেমন, এই দুইটাই ভি দ্বারা বোঝানো হয়। তারপরে হচ্ছে বিপিএল, বিপিএল, বিপিএল হচ্ছে হাউ মাচ, কতটুকু, ঠিক আছে? আরেকটা আছে বিপিএলএ, বিপিএলএ, বিপিএলএ যেটা আছে এটা হচ্ছে হাউ মেনি, মানে কতগুলি। সবসময় মনে রাখবেন যে বিপিএল মানে হচ্ছে কতটুকু এমন অর্থ দেয়, বিপিএলএ এটা হচ্ছে কতগুলি, ঠিক আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে বো, বো মানে হচ্ছে হোয়ার, কোথায়। তারপরে বো হেয়া মানে হচ্ছে ফ্রম হোয়ার, মানে কোথা থেকে। তারপরে যেটা সেটা হচ্ছে বহিন, মানে হচ্ছে কোথায়, গন্তব্য কোথায়, কোন দিকে, বুঝাই না আমরা যে কোন দিকে যায়। এটা হচ্ছে টু হোয়ার, মানে হচ্ছে কোন দিকে, বহিন, ঠিক আছে? তারপরে হচ্ছে বেলসে হুইচ, মানে কোনটি। তারপরে মিড ভ্যাম, কার সাথে, মিড ভ্যাম এটা হচ্ছে এই ভেটা, মিড ভ্যাম হয়েছে এখানে, এটা হচ্ছে একটা ডাটিভের বিষয় আছে এখানে, এগুলা হচ্ছে আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। তবে এখন আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে এইখান থেকে ডয়েসটা দেখবেন, এইখান থেকে উচ্চারণটা দেখবেন, আর এইখান থেকে বাংলাটা, বা যারা ইংলিশে কমফোর্ট তারা ইংলিশটা দেখে দেখে মুখস্থ করে নেবেন কোনটার অর্থ কি। তাহলে এখন আমি আপনাদেরকে আর এইগুলা প্র্যাকটিস বা শোনার জন্য ধরলাম না যে কে কি বুঝেছেন বা প্রোনাউন্সিয়েশনটা ঠিকঠাক ভাবে করতে পারতেছেন কিনা, যেহেতু হচ্ছে এটা শুধুমাত্র মুখস্থ করতে দিছি আর আজকের ক্লাসের পড়াও না টোটাল বিষয়টা, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখতে পারলাম? আমরা যদি একটু পিছনে তাকাই তাহলে দেখব যে আজকের ক্লাসে সংখ্যা নিয়ে আমরা শিখেছি। সংখ্যা কিভাবে হচ্ছে উচ্চারিত হয়, কিভাবে হচ্ছে লেখা হয়। আমরা শূন্য থেকে প্রথমে এখানে 12 পর্যন্ত শিখেছি। তারপরে আমরা হচ্ছে 13 থেকে 20 পর্যন্ত কিভাবে হচ্ছে সেটা শিখেছি। তারপরে 21 থেকে শুরু করে 99 মানে 99 পর্যন্ত কিভাবে হয় সেটা শিখেছি। তারপরে আমরা হচ্ছে যে 10, 20, 30, 40 এগুলো হচ্ছে দেখে নিয়েছি, যেহেতু হচ্ছে আমরা এখানে ওই আগে 30 পর্যন্ত প্র্যাকটিসটা দেখেছি। তারপরের গুলো কিভাবে হবে এখানে আমরা এই যে ড্রাইসিস, ফিয়াসিস, ফুনসিস, জ্যাকসিস, জিপসিস এগুলা দিয়ে হচ্ছে আমরা প্র্যাকটিস করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরে কিছু সতর্কবার্তা ছিল যে যেগুলো হচ্ছে কিছু কিছু লেটার উইথড্র হয়, কিছু যুক্ত হয়, সেগুলো কেন হয়, কোথায় হয়, কিভাবে হয়, এগুলো আলোচনা করা হয়েছে, প্লাস হচ্ছে আপনাদেরকে এখানে দেখানো হয়েছে। তারপরে আমরা মিলিয়ন, বিলিয়ন, টিলিয়ন পর্যন্ত এখানে কিছু সংখ্যা শিখেছি। এর পরপরই আমরা হচ্ছে গুণবাচক সংখ্যা, যেটা বাংলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই বিষয়টাও দেখিয়েছি। সাথে আপনাদেরকে মাস এবং সপ্তাহের নাম পড়িয়েছি। আশা করি আপনারা এগুলো হচ্ছে বাসায় বসে বসে নিজ দায়িত্বে মুখস্থ করে নেবেন। সাথে যে বেফ্রাগে আছে সেই বেফ্রাগে গুলোও হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো সবাই চেষ্টা করবেন মুখস্থ করে নেওয়ার জন্য। আর আমি আপনাদের জন্য বিশেষ যেটা রেখেছি, এইগুলো হচ্ছে আমার প্রত্যেকটা ক্লাসে এখন থেকে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের জন্য আপনারা কুইজ পাবেন, ঠিক আছে? এখানে 3টা কুইজ আপনাদেরকে দেওয়া হয়েছে। আশা করি সবাই কুইজগুলো বাড়ির কাজ করে তারপরে গ্রুপে জমা দিয়ে রাখবেন, ঠিক আছে? আমি সময় করে দেখে নিব। তাহলে কুইজগুলি অবশ্যই আপনারা করবেন। আমি হচ্ছে প্রথম ক্লাসেও আপনাদের জন্য প্র্যাকটিস হিসাবে প্রায় 60টা ওয়ার্ড লিখে দিয়েছিলাম, সেগুলো আশা করি অবশ্যই আপনারা মুখস্থ করে নিয়েছেন, ঠিক আছে? এই ক্লাসে সম্ভব হচ্ছে না, আমি সামনের ক্লাস থেকে পড়া নেওয়ার চেষ্টা করব পিছনের যে কুইজটা আছে, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিলেন দাং।